আমারে আপনি মানুষের নবী, জিনের নবী, নবীদের নবী বানাইছেন, কুল কায়নাতের একজন নবী বানাইয়া শেষ পয়গম্বর হিসাবে বানাইছেন। দায়িত্বটাও দিছেন বড়। আমি আপনার দায়িত্ব পালন করার জন্য মাঠে নামছি। আমার যতটুকু শক্তি আছে সব প্রয়োগ করে মাঠে নেমেছি আপনার দিন প্রচার করার জন্য, দিন কায়েম করে এই জমিনে রাখার জন্য। আমি রাস্তাঘাটে দৌড়াই, মানুষের ঘরে ঘরে যাই। দাওয়াতটা লইয়া গেলি মানুষ আমারে অসুস্থ বইলা তাড়ায়া দেয়। কোনো জায়গায় আমার উপরে ঢিল মারে, আমারে আঘাত করে। আঘাত করলেও ভিতরে কষ্ট লাগে না, উপরে কষ্ট লাগে। আমার শরীরে ঢিল মারলে উপরে ব্যথা লাগে, কলিজায় ব্যথা লাগে না। কারণ আমি আপনার দিন প্রচার করতে গিয়ে মায়ের খাই, আমার কষ্ট লাগে না। কিন্তু আজকে কান্দি, আমার কলিজায় ব্যথা লাগছে। আল্লাহ বলেন কি ব্যথা? আমি জানতে চাই, আমার মালিক জানেনি? কথা হয় না। আল্লাহ জানার পরও জিগায়। নবী বলেন মালিক রে, আপনি তো জানেন আমি কেন কান্দি, তারপরও কেন জিগান? আল্লাহ বলেন বন্ধু, আপনার কথা শুনতে আমার বড় ভালো লাগে। মহব্বত যারে বেশি করে তার কথাও ভালো লাগে। আপনারা আমি মহব্বত করি, আপনার মুখ দিয়া শোনার জন্য আপনাকে আমি বারবার বলি। বলেন বন্ধু, কি ব্যথা পাইছেন আপনি? আল্লাহর নবী বলেন, আরে মালিক, দাওয়াত লইয়া যায় মানুষ আমারে যখন মারতে লাগলো, ডিল মারতে লাগলো, পাগল বলে, অসুস্থ বলে তাড়ায়া দেয়, আমার কষ্ট লাগে না, শুধু উপরে ব্যথা লাগে। কিন্তু আজকে কলিজায় আঘাত লাগছে, তাই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। ব্যথাটা হইল আমি যখন দাওয়াত লইয়া গেলাম, মানুষ আমারে বলে, তুমি যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছো আমরা জেনে ফেলেছি। তোমার আপন চাচা এবং চাচি, তোমার গোষ্ঠীর লোকেরা, রক্তের সম্পর্ক লোকগুলা বলেছে তুমি নাকি অসুস্থ। আর অসুস্থ মানুষের কথা শুনে আমরা যেমনে মনে চাই এমনি চলতে পারি না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এমন অসুস্থ লোকের কথা শুনলে আমাদের অমঙ্গল হবে। এই বলে তাড়ায়া দিল। মালিক রে, আমার দুঃখটা হলো এই পৃথিবীতে আসার আগে আমার বাবা নাই, দুনিয়ার থেকে আমার বাবা চলে গেল। এই পৃথিবীতে আসার পরে আমার মা ৬-৭ বছর যেতে না যেতে মাও চলে গেল, দাদাও চলে গেল। যারাই আমার আপন ছিল সব এখন আমার বিরুদ্ধে চলে গেল। আমি যে ব্যথা পাইয়া কারো কাছে দুঃখ প্রকাশ করব, মনটাকে হালকা করব, কারো কাছে দুঃখ প্রকাশ করে, সেই লোকগুলাও আমার পাশে নাই। যাদেরকে বাবার মতো মনে করি, সেই বাবা আমার চাচার মতো, চাচা আমার বাবার মতো, কিন্তু চাচারাই তো রাত্রের বেলায় আমার বিরুদ্ধে গিয়া অপপ্রচার করে। মা নাই, চাচিকে মার মতো মনে করি, মা আমার বিরুদ্ধে, আমার চাচি আমার বিরুদ্ধে অপপ্রচার করে। তাই আমার বড় কষ্ট লাগছে। আজকে যদি আমার বাবা থাকতো গো, আমার মা যদি থাকতো, আমি আমার দুঃখের কথা মা বাবা আরে বলতাম, মা বাবা আমার চাচা চাচিরে বলতো, বুঝাইতো। কিন্তু আমি কার কাছে দুঃখ কই, কে কারে বুঝায়? তাই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব কাল্লিল্লাহ, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি গো, সব বরদাস্ত করতে পারি, কিন্তু আপনি নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ আমার যদি কেউ গালি দেয় বন্ধু আমি বরদাস্ত করতে পারি। দেখবেন আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহরে যদি কেউ সকালে গালি দেয়, আমার আল্লাহ বিকালে তার জন্য খাবার রেডি করে রাখে। কথা হয় না? এই যে কত নাস্তিক আর মুরতাদ আর রাম ভামগুলি আমার মালিকরে গালি দেয়,
আমার আল্লাহ কি তাদের উপরে গজব ফালায়? আমার আল্লাহ কি তাদেরকে মারে? না, মারে না। সকালে গালি দিলে বিকালে খাবার রেডি। আল্লাহ বলেন, নবী গো, আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না কেন জানেননি? এগুলা তো আমার বান্দা, আমারে গালি দেয় কষ্ট লাগে না, কারণ আমার নাম রহমান। কিন্তু আমার কষ্ট লাগে যদি আমার বন্ধুরে কেউ গালি দেয়, আমার কষ্ট লাগে, আমার কষ্ট লাগে। আমি সব বরদাস্ত করতে পারি, বন্ধুরে কেউ গালি দিলে তো বরদাস্ত করতে পারি না। আমারে গালি দিছে, আমি কোনো আয়াত নাজিল করি নাই কারো বিরুদ্ধে, কিন্তু আপনারা আবুল আহাব গালি দিছিল, আমি একটা কমপ্লিট সূরা তার বিরুদ্ধে নাজিল কইরা দিছি। কিন্তু আমি আল্লাহরে গালি দিছে আর আমি আল্লাহ গালি খাইয়া তার বিরুদ্ধে আয়াত নাজিল করছি, এমন একটা ঘটনা নাই। কিন্তু আপনারে গালি দিছে, আমি আল্লাহ কমপ্লিট সূরা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছি। বন্ধু আমার কান্দেন না গো, আপনি কানলে আমার সহ্য হয় না, আমি বরদাস্ত করতে পারি না। আপনি কেন কান্দেন? আপনার আপন লোক আপনার বিরুদ্ধে মানুষের দ্বারে দ্বারে গিয়া, মানুষের ঘরে ঘরে গিয়ে আপনার বিরুদ্ধে অপপ্রচার করে। আপনি অসুস্থ, আপনি উল্টা পাল্টা বলেন, আপনি পাগল, এটাই তো আপনার অভিযোগ। বলে, হ্যাঁ মালিক, এটাই আমার অভিযোগ। কারণ আমি আর যদি এইভাবে নিজের লোকগুলা অপপ্রচার করতে থাকে, তাহলে আমি সামনের কাজ কেমন কমপ্লিট করব? আল্লাহ বলেন, নবী গো, প্রচার প্রসার করাইতে কিছু লোকের প্রয়োজন হয়, কথা হয় না? প্রচার প্রসার করতে কি হয়? লোকের প্রয়োজন হয় না? কিছু লোক লাগে যে প্রচার প্রসার করানোর জন্য। যেমনি ভাবে আজকের মাহফিল করতে গিয়া পাবলিসিটি করাইতে লোক লাগছেনি, এরকম প্রচার প্রসার করার জন্য লোক লাগে। আমি আল্লাহ ওই সমস্ত বেঈমানগুলিরে আপনার প্রচারের জন্য রাইখা দিছি। সুবহানাল্লাহ। মাহফিলের ফরক হলে তো চলবো, অসুবিধা নাই। এত তাড়াতাড়ি করার কোনো দরকার আছে? কোনো পরে কইয়া প্রচার প্রসারের লোক লাগে। আমরা বক্তারা যে উঠছি এত তাড়াতাড়ি উঠছি না, আমরা তুলছে আমরার কিছু বিরোধী পার্টি, আমরার যারা মহব্বত করে যারা বাস দেয়, এরা আমরার বেশি উপরে তুলছে। আসলে কিন্তু উপরে তোলার জন্য বাস দিছিল না, বাস দিছিল নিচে নামার জন্য। কিন্তু বাস দিতে দিতে এমন উপরে তুলছে, এখন আর আমরা নিজিলামই না। ঠিক নেই? আমার বিরুদ্ধে তো ফেসবুক গরম থাকে, কিছু কুচুকরি মহল আছে, এরা আমার উপরে তুলছে খালি বাস দিয়া দিয়া। নাহলে এত উসাদ কেমনে উঠতাম? বাসের উপরে উঠতে খারছি। খালি অপমতার আশ্বাবির আনতে ৬০,০০০ ৭০,০০০ লাগে। কায়ার টেকা লইয়া গেছে বস্তা বইরা। এই প্রচার করতে করতে এমন একটা লাভ হয়েছে আমার, মানছে ফোন দেয়া কোথাও, আমরা জানি আপনার ব্যাপারে, টেনশন করেন না। আমি কিতা জানেন কত লাগে? এটা ফেসবুকে পাইছি, বলুন আমার ভালো হয়েছে না? এটাকে আমি নিজে করতাম হইলে, ওই যে আমার বাস দিতে আসি দিয়ে এখন উপরে তুলে দিছে। এখন বিভিন্ন জাত থেকে ফোন আইলে কজন ৭০ গেলে ৭০, ৮০ গেলে ৮০। আমি অবাক হয়ে যাই, কেমনে বুঝছেন? ফেসবুকে পাইছি। ওই যে আমার বাস দিতে আছে। অনেক বন্ধু বান্ধব কয়, দোস্ত ফেসবুক গরম। আমি কিতা লেখছে? কালকে কোন মাহফিল থেকে নাকি তুই ৬০,০০০ লই আইছ? তুমি কহ ফেসবুকে গাইলে উতালিতেছে, আমি কইটা বালা শেয়ার করে দেয়, আটো দেখো, ঠিক না? এইভাবে আমরা বাস দিয়া প্রচার করতেছে তারা। নাহলে এত উপরে গেছিলাম না, এখন এরা তুলছে না, আমি আল্লাহ আমি না কেন? ওখানে গিয়ে একটা মজা পাইছি না, বা কারামই লাগে, লামতাম কেটে। আল্লাহ নবীর বিরোধিতা করতে করতে নবীরে এরাই প্রচার করে দিছে। যেই অঞ্চলের রাসূল নবী হওয়ার পরে চিনে না, এরা পর্যন্ত চিনছে। আল্লাহ কারণে টেনশন করেন কা? এরাই আপনার বিরোধিতা করাইতেছে, হেরাই প্রচার করব, লাস্টে যাদের কাছে অপপ্রচার করবো হেরা আপনার কাছে আইব। সুবহানাল্লাহ।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد. नूर इरफान मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर। जलम तो ने दी
ہیں میرے دل میں آرب جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا طے کیا میں مثل تو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشفت جاں بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ بختی کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر اوجے پیارا بلغ العلا بکمالہ کشفت جاں بجمالہ حسنت جمیع خصالہ مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشفت جاں بجمالہ حسنت جمیع خصالہ الحمدللہ সিলেট জেলার অন্তর্গত পাঠানচক আল ইত্তেহাদ ইসলামিক যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহানুদ্দিন সাহেব, আজকের মাহফিলের আরও আছেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ ফখরুল ইসলাম সাহেব, মুহাদ্দিস জামিয়া তাকওয়ালিয়া রেঙ্গা মাদ্রাসা, আরও আছেন হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব। আমার পরে ইনশাআল্লাহ হযরত বয়ান করবে। আরও বয়ান করে গেছেন হযরত মাওলানা জাফর আহমদ হালালি সাহেব, আরও দিগার উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার সামনে দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন। মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছে পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে জান্নাতি এক মজলিসে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
বিশ্ব সভার যিনি সভাপতি শামসুল হেদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি, এটা তো সবার মুখ থেকে কিন্তু বাইরেছে না। যারা বৈশা রয়েছে এরা আরামের সুরে খুশি হয়েছে, যারা দাঁড়িয়ে আছে এরা এমনিতে যে অশান্তির মধ্যে আসি। খুশি না বেজার হুজুর থাকাই লিখতে বোঝা যায়। এরপরও শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য এই মুহূর্তে অসংখ্য মানুষ রাস্তাঘাটে দোকান পাটে অযথা অকারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করতেছে, কিন্তু রব্বে কারীম আপনাদেরকে ভালোবাসছেন, এই জন্য দ্বীনি মজলিসের আশেপাশে আপনাদেরকে দাঁড় করিয়ে রাখছে। এটা এক বহুত বড় নিয়ামত। এখানের আশেপাশে যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। আসেনি আপনার এলাকাতে সুবহানাল্লাহ? থাকলে কইেন, নাও থাকতে পারে। যতক্ষণ প্যান্ডেলার এরিয়ার ভিতরে থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ এক মুক্ত পরিবেশে রব্বি কারীম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজমাটা আল্লাহর মজলিস হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো আমরা এমন একটি জায়গায় বসছি, যদিও দাঁড়িয়ে যারা আছেন কষ্ট হচ্ছে জায়গা সম্পন্ন না হওয়ার কারণে, কিন্তু বসার থেকে যারা দাঁড়িয়ে আছে এদের সওয়াব কম হইব না বেশি হইব? বেশি হবে। তবে আমরা মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই, পিছনে বক্তা আছে। এই জন্য সংক্ষেপে আমি আমার ভূমিকা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগীর উপরে আলোচনা যেন আল্লাহ বলার তৌফিক দেয়, ইখলাসের সাথে জবান থেকে বাহির করে, আর আপনাদেরকেও যেন আল্লাহ ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয়। আমিন। আমি আপনাদের সামনে একখানা প্রসিদ্ধ আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হুব্বে রাসূল নিয়ে কিছু কথা বলতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে যদি আমরা যাই, শুনতে যদি আমরা চাই, তাহলে ওইভাবে আলোচনা করলে সুবিধা হবে যেইভাবে সিস্টেমটা দেওয়া আছে। এটা হলো আমাদের সর্বপ্রথম জানতে হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কতদিন ছিলেন। আমরা মুসলমান হিসাবে সকলেই এটা জানার চেষ্টা করব যে রাসূল এই পৃথিবীতে কতদিন ছিলেন। জানেন না? হাতে গোনা কয়েকজনে জানে, বাকি সবাই চুপ, চিন্তা করতেছে বাড়ায় কমো না কমায় কমো। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন এদেশের নেতাদের বয়স কত, কবে মারা গেছে, জন্ম তারিখ কত, 14 গোষ্ঠীর নাম আপনারা মুখস্থ কইয়া দিব। নেতা নিয়ে ব্যস্ত বেশি। নেতা মইরা গেল গো, নেতার ফার্ম দিবার লেগা লিস্টি মুখস্থ করে রাখে না। আমাদের তো নেতা আছে। মুসলমানের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দেশের যুবকরা আসল নেতা চিনে না, নকল নেতার পিছনে দৌড়ায়। তেল মারতে মারতে নেতারে ফুলাইতে ফুলাইতে আর ফুলাইতে পারে না, শুধু প্রমোশনের আশা, জায়গা বেজাগায় তেল মারে ফুলানোর লাগে। আমাদের যুবকরা যদি রাসূলের শান সম্পর্কে জানতো, রাসূলের জীবনী পড়তো, তাহলে এদেশে 96% মুসলমানের দেশে এইভাবে জায়গায় জায়গায় মাহফিল বন্ধ হওয়ার কোনো সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই আপনাদের এই পাঠানচক এলাকার চেয়ারম্যান সাহেবকে, ধন্যবাদ জানাই এলাকার নেতৃবৃন্দদেরকে, যারা আপনাদেরকে এই সুন্দর বাগান সাজানোর সুযোগ করে দিয়েছে।
বাংলাদেশের 64 জেলায় আমরা দৌড়াই, প্রায় জায়গাতেই মাহফিলের অনুমতি দেয় না, বন্ধ বন্ধ এই অবস্থা। যদি জিগায় কেন বন্ধ করছেন, করোনা না, করোনার দোহাই তো শেষ। কেন এখন করোনার দোহাই দিয়ে আর বন্ধ করতে পারে না, কারণ করোনার দোহাই দিলে গার্মেন্টস বন্ধ করতে হবে, করোনার দোহাই দিলে সিনেমা হল বন্ধ করতে হবে, করোনার দোহাই দিলে পার্কগুলি বন্ধ করতে হবে, করোনার দোহাই দিলে বাজার হাটে যাওয়া বন্ধ করতে হবে। শুধু করোনার দোহাইয়ে মাহফিলগুলা বন্ধ হবে। 92-96% মুসলমানের দেশে এটা গ্রহণযোগ্য হবে না। সেই জন্য এই দোয়ায় বাদ। এখন কি কয়, এখনের মাহফিলে খালি রাজনীতি চলে। তো এটা বোঝা দরকার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে যে কোনো দলই আসুক, কোনো দল মাহফিল বন্ধ করে নাই। ইদানিং গভীর ষড়যন্ত্র হচ্ছে, প্রায় জায়গাতে অনুমতি দেয় না। তো আসুন, যদি আমরা যুবকরা সচেতন হই, ইসলাম সম্পর্কে আমরা একটু স্টাডি করি, তাহলে অবশ্যই এদেশে যুবকরা যদি দাঁড়িয়ে যায় তো কয়েকটা রামভাম নাচানাচি করে কোনো লাভ হবে না। আমরা তো আমাদের রাসূলের শানই জানি না। আমাদের দেশের যুবকরা যদি বলি নায়ক নায়িকাদের নাম বলো, হ্যাঁ আমরা জিগাইব যে বাংলাদেশ না ইন্ডিয়া কোনটা, তাহলে বোঝা গেল ইন্ডিয়ার পুরা নায়ক নায়িকার পুরা শিডিউলের জানা আছে। কিন্তু যদি জিগাই আশারা মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলো, একজনও পারবে না। তাহলে এদেশে আমাদের উপরে মাথায় ডিম ভাঙবো না তো কার উপরে মাথায় ডিম ভাঙবো? ডিম তো ভাঙে আমাদের মাথার উপরে। এই জন্য আসুন, সচেতন হওয়া দরকার, চোখ কান খোলা রাখা দরকার। আসুন, সর্বপ্রথম আমরা আলোচনা করতে গেলে রাসূলের জীবনী জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কতদিন ছিলেন সেটা হলো মেইন পয়েন্ট। আমরা জানি রাসূল এই পৃথিবীতে 63 বছর ছিলেন, ঠিক না? তো রাসূলের 63 বছর জীবনটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। বলুন কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় 1 থেকে 40 বছর, এটাকে বলা হয় কাবলান নবুয়ত। কয় বছর? 40। শুনেন, আপনারা আমার সাথে একটু হা না বলতেই পারবেন না, কারণ সব জায়গার অবস্থান কিন্তু সব বক্তায় বুঝে না। যদি আমার বাড়ি হবিগঞ্জ, কিন্তু সিলেটে আমার প্রোগ্রাম খুব কম। কম বলতে আমি কমই রাখি, আর এই জন্য আসা যাওয়া কম, তো আপনাদের অবস্থানটা আমি বুঝি না। অন্যান্য বক্তাদের সময় আপনারা কি করেন সেটাও জানি না। আমি তো নতুন আপনাদের কাছে, এই জন্য একটু আওয়াজ দিবেন, হ্যাঁ না ঠিক বেঠিক। সব বক্তার তবিয়ত তো আর একরকম না। আমার সিস্টেম হলো, শ্রোতা যদি আমার সাথে কথা বলে তাহলে আমি বুঝতে পারি যে আমার কথা রিসিভ হচ্ছে। কথা বুঝতেছেন? তাহলে আরেকটা কথা বলার উৎসাহ জাগে, আগ্রহ জাগে। আর আপনারা যদি চুপ গুরুস্থান বানাইলাম, তাহলে ওয়াজিব না যারা জিয়ারত হইব। এই জন্য আপনারা যে সজাগ, আমার সাথে হানা বলবেন, পারবেন না? যাতে কিন্তু আপনার ভাই আমি একবার কাছাকাছি। সিলেট কিন্তু আমারও বিভাগ, ঠিক না? থাকি ঢাকা, কিন্তু আমার বিভাগ কোথায়? সিলেট। কিন্তু আসা যাওয়া আপনাদের সিলেটে আমার খুব কম। আমার টাইনা লইয়া জায়গা সব কুমিল্লারা, কুমিল্লা নোয়াখালী আমার ছাড়ে না। এইদিকে আমার আশাটা খুব কম। এই জন্য আসুন, আপনারা আমার সাথে একটু হা না বলতে পারবেন তো? এই হা না বললে কথা বলতে খুব মজা হইব। 1 নম্বর হলো রাসূলের জীবনীটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় জন্ম থেকে নিয়ে ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত 40 বছর কাবলান নবুয়ত। দ্বিতীয় অধ্যায় ওহীর পরে 13 বছর, এটাকে বলা হয় মাক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছর, এটাকে বলা হয় মাদানী জিন্দেগি। সর্বমোট কয় বছর? 63 বছর। 63 বছর রাসূলের জীবনীকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 3টা অধ্যায়ের আলোচনা করতে গেলে লম্বা এক সময়ের দরকার। এই সময়ও নাই, আপনাদের ধৈর্য থাকবে না। সুতরাং শুধু 3টা অধ্যায় থেকে আমি টাচ দিব, টাচ দিয়ে দিয়ে 3 অধ্যায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন, প্রথম অধ্যায় 1 থেকে 40 বছর। এই 40টা বছর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিছেন। কথা হয় না?
অনেকে জানে, জি ওই যে জানে না কইলাম না। রাসূলের জীবনও পড়ে নাই, যদিও সময় পায় তাহলে এটা ফেসবুক রে দিয়া দেয়। রাসূল কি 40 বছর দাওয়াত দিছে? তাহলে 1 থেকে 40 বছর রাসূল দিনের দাওয়াত দেন নাই। 1 থেকে 40 বছর রাসূল নামাজের দাওয়াত দেন নাই। মাইকের আওয়াজটা এক একবার এক এক রকম করেন কেন? কই অপারেটর? এবার আসুন, 1 থেকে 40 বছর রাসূল শুধু নীরব জীবন যাপন করছে, দিনের দাওয়াত দেন নাই, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলে নাই, সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, শুধু নীরব ছিলেন। কয় বছর? 40 বছর। সেটিংটা হইছে না, 40 বছর রাসূল নীরব ছিল। এখন প্রশ্ন হইল, নীরব ছিল কেন? রাসূলের জীবনের 2 ভাগ সময় চলে গেছে দাওয়াত ছাড়া, ঠিক না? দাওয়াত দিছেন কয় বছর? 23 বছর। দাওয়াত দিলেন না কত বছর? 40 বছর। এখন প্রশ্ন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছেন কেন? দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু উনি 40 বছর দিনের দাওয়াত দিলেন না কেন? আল্লাহ তো নবী রাসূল পাঠাইছেনই দাওয়াত দেওয়ার জন্য, তো দিলেন না কেন? ওনার ব্যক্তিগত না আল্লাহর হুকুমেই? আল্লাহর হুকুমেই নীরব ছিল। 40 বছর পরে 23 বছর দাওয়াত দিছেন, ওনার ব্যক্তিগত না আল্লাহর হুকুমে? পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে 40 বছর রাসূল নীরব ছিল, জীবন যাপন করছে, শুধু দিন ইসলামের কোনো দাওয়াত দেন নাই। এই নীরব জীবন কেন ছিল? ওনার ব্যক্তিগত না আল্লাহ নীরব রাখছেন? আল্লাহ নীরব রাখলেন কেন? তার একটা কারণ, আল্লাহর একক সিদ্ধান্ত 40 বছর পূর্ণ হলে ওনার কাছে ওহী পাঠাবেন, ওনাকে রাসূল হিসাবে সমাজে প্রচার করাবেন। মাইকলা কই হেতে কতক্ষণ পরে পরে বাড়ায় আর কমায়, এখানে দিছে হরন, এটার বরাবর বাড়ায় আর শীষ মারে, সেটিংও বুঝে না। এই মাউতের সামনে কি হরন দেয়নি, আর বাড়ানোর কমান করে হেতে কৌ পায়ে পরে নিয়ে না পরে আতে খাট যায় হতন পরে পরে মুরসান আমরা ভাল লাগে না, এ বাড়ায়েন না আর কমায়েন না। সম্মানিত সুধী, এটার ওরনটা দিছে একবারে পিছনে খান্ডা বরাবর, এটার বরাবর দিছে, এটার শীষ মারতে যায়। আমি সিল্লি তখনও দিছি না, আমি সিল্লি দিলে অবস্থাটা কি দিব? কথা বুঝতেছেন না আপনি? এটার এই খান বরাবর যে দিছেন, আমি তো না হাই স্কেল বাড়াইছি না, তারপরে কি তৈব না বইতারম আমি খানের মধ্যে? এইটা না, এইটা না, এতে হরন দিছে আমার কান বরাবর, হরনটা হালকা একটু লড়াই দিত যদি আমি সাউন্ডটা পাই। সম্মানিত সুধী, আল্লাহর একক সিদ্ধান্ত হলো ওনারে 40 বছর পরে ওহী নাজিল করবে, ওনার উপরে ওহী আসবে এবং সমাজে রাসূল হিসেবে প্রচার হবে। তাই উনি 40টা বছর নীরব রাখছেন ওনারে। কেন নীরব রাখছে? 40 বছর পরে যখন ওহী আসবে আর উনি নবী হিসাবে দাবি করবেন, তখন ওই মক্কা নগরীর মানুষ ওনার এই প্রশ্নটাই করবে যে আপনি হঠাৎ করে আর নবী হইলেন কেমনে, রাসূল হইলেন কেমনে? এই কথা যে বলবে এটা আল্লাহ আগের থেকেই জানে, জানেনি? আল্লাহ আগের থেকেই জানে যারা এই প্রশ্নটা রাসূলকে করবে। আর এই প্রশ্ন করবে যেহেতু আল্লাহ জানে, এই জন্য আল্লাহ বলছেন চুপ নীরব জীবন যাপন করেন 40 বছর। তারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি নবী হয়েছেন কেমনে, তখন এই নীরব জীবনটার দিকে আপনি তাদেরকে দেখায় দিবেন যে পুরা 40 বছর গবেষণা করো, আর এই 40 বছর গবেষণা করলেই বুঝতে পারবা যে আমি নবী হয়েছি কেমনে। তো রাসূলকে নীরব রাখছেন আল্লাহ, 40 বছর দাওয়াতও দেন নাই, খারাপ কাজে নিষেধও করে নাই, ভালো কাজে আদেশও করেন নাই। তখন আবার গোটা মক্কা নগরীতে রাসূলের কোনো দাম ছিল খুব, জনপ্রিয়তা ছিল বেশি,
সবার মুখে মুখে রাসূলের নাম ছিল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আব্দুল্লাহ বিন মোহাম্মদ ছিল না, শুধু মোহাম্মদ বলে ডাকতো। আর উনার একটা জনপ্রিয়তা ছিল, উনি আমানত খুব এদিকে খুব গুরুত্ব ছিল, আমানতের কোনোদিন খেয়ানত করে নাই। ওই বেঈমানরাও রাসূলের কাছে আমানত রাখত। রাসূল এই এত সত্যবাদী ছিলেন, কথা কোনোদিন জিন্দিগিতে মিথ্যা বলে নাই। এক পর্যায়ে আবু জাহেল আর এর গোষ্ঠী সবাই মিলা রাসূলের নামের একটা উপাধি দিছে আল আমিন, মানে উনি সত্যবাদী। চতুর্দিকে রাসূলের সুনাম। এরা যদি রাসূলের চেহারা দেখে ব্যবসা যায় তো এর ব্যবসা লাভ হয়। সব মিলাইয়া ওনারা মহব্বত করে, একেবারে ছোট বড় সবার কাছে রাসূল প্রিয়। যখন ওনার 40 বছর পূর্ণ হইল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আর ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ ওনারে মেসেজ দিয়া দিছে যে আজকের পর থেকে আপনি শুধু মোহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের পর থেকে আপনি আর চুপ থাকলে হবে না, এবার কালেমার দাওয়াত দেন, দিন প্রচার করেন, যেই কাজের জন্য আপনাকে আমি আল্লাহ পাঠাইছি। তো বলেন, মানুষের কানে কানে বলে দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূল সবাইয়ের এক জায়গাত কইরা এই দাওয়াত দিছে। আর বলছে, শোনো, আজকের পর থেকে তোমরা 360 জন খোদা, 360 জন খোদার কাছে মাথা নত করতে পারবা না, 360 খোদা মানতেও পারবা না। এক আল্লাহর গোলামি করবা এবং এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করবা না। গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা সব বাদ, গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে। এই যখন শুরু হয়ে গেল, আর আজকের থেকে আমার আর মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমারে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আখিরি জামানার শেষ পয়গম্বর, খাতামান নবিয়্যিন, আমার উপরে কোনো আর নবী নাই। এই ঘোষণা যখন দিছে, আবু লাহাব বেগম সারছে, মাথা পুরা গেছে, মাথার সমস্যা হয়ে গেছে, উনি বড় ধরনের অসুস্থ হয়েছে। জিগায়, বাতিজা তুমি কি সুস্থ? হ্যাঁ চাচা, আমি তো পুরা সুস্থ। সুস্থ মানুষের কথা এমন হতে পারে না, নাউজুবিল্লাহ নাই। এই আপনারা কেমনে ওয়াজ করে বক্তারা, মানে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক না? আপনারা চুপ থাকেন আর বক্তা খালি একলা চিল্লা, এটাও তো সোজা না, খালি আমারে দিয়ে চিল্লা হইবেন, আপনারা চুপ থাকবেন, এই সুযোগ হবে না, কথা কই দিব। বিরিয়ানি আসেনি মাহফিলের পরে? ও তো কথা কইতি, বিরিয়ানি আছে। এখন কথা না কইলে কিন্তু 12টা বাজাইলাম, কথা কইতে না আস্তে আস্তে আমিও আওয়াজ কমাইলাম। এই কথা শুনেন, রাসূলকে বলতেছে আপনি অসুস্থ কেন? যে আপনি এই অসুস্থ না হইলে এমন কথা তো বলার কথা না। আপনি বলতেছেন এক আল্লাহর কথা শুনতাম, এক আল্লাহকে মানতাম, অথচ আমরা ক্ষুদা 360টা এও বন্দি করে তৈছি যাতে না লড়তে পারে, সবটি খানা একা আবার ভিতরে তৈছি। আর আমরা চিন্তা ভাবনা করতেছি ক্ষুদা আমাদের আরো দরকার, আমরা টার্গেট নিতেছি যে আরো ক্ষুদা বানাবো, মানে এই ক্ষুদায় আমরা কোনো কাজ আইতেছে না, ক্ষুদারা পারে না, আরো ক্ষুদা দরকার। এই জায়গার মধ্যে আপনি কইতেছেন একজন ক্ষুদা, এটা তো অসুস্থ মানুষের কথা, সুস্থ মানুষের কথা না। কারণ আপনি যদি কথা বলতেন যে আজকের থেকে তোমরা আমার দলে 600 ক্ষুদা আছে, ডাবল ক্ষুদা আছে, তোমরা আমার দলে আসো, আমরা কোনো কথাই বলতাম না, আপনার দলে চলে যেতাম, যেহেতু ক্ষুদার ঠেলা বেশি। কিন্তু এই জায়গার মধ্যে মাত্র একজন, আর আমরা এখনো রিজার্ভ আছে কয়জন? 360টা। তাহলে সব দিক খেয়াল করে দেখলাম আপনার মাথা হঠাৎ করে সমস্যা হয়েছে। প্রথম সুন্দরী বলছে, যখন রাসূল বলতেছেন চাচা আমি পূর্ণ সুস্থতা নিয়ে কথা বলতেছি, তখন কত হয়েছে না, আমরা এই কারণে বুঝি আমরা ডাক দে তুমি কেন এই খামড়ি করতে আসলাম। যার যার সবাই বলতেছে আহারে ভালো মানুষটা হঠাৎ করে কি যেন হইলো, মাথার সমস্যা হয়ে গেছে, উল্টা পাল্টা বলতেছে। এই কথা কইতে কইতে সবাই মজমা বাইঙ্গা যার যার চলে গেছে। রাসূল কি তাইমা রইছে? আল্লাহ বলেন আপনার কাজ হইল পৌঁছায়া দেওয়া, আপনার দায়িত্ব না মানুষের দইরা ফিডাই গিয়া
এরপর ইসলাম ধর্ম গ্রহণ করা। আপনার কাজ হলো পৌঁছায় দেন, বাকিটা কার দায়িত্ব? রাসূল কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, উনার কাজ উনি চালাইতেছে। আর মানছে হঠাৎ করে লোকটা এমন হয়ে গেল, খুব ভালো জানতাম, এই ধরনের উল্টাপাল্টা কয়। খুদা বলে একজন, মানে এর কাছে এটা আশ্চর্য, যেখানে 360টা বন্দি করে তুইছে। তো এইভাবে যখন শুরু হয়ে গেল, যেখানে 40টা বৎসর রাসূলকে সবাই কোনো শর্ত ছাড়াই মহব্বত করত, কোনো যুক্তি নাই, রাসূল যে ভালো মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই, সবার কাছে জনপ্রিয়। কেন জনপ্রিয় ছিল? যতদিন চুপ ছিল ততদিন রাসূলকে মহব্বত করছিল। কথা বুঝতেছেন আমার? যেদিন থেকে কথা বলা শুরু করলো, এখন আর বালা না। ওই এক ময়না পাখি, চিনি না আপনারা ময়না পাখি? এক ময়না পাখিরে এক ফিঞ্জিরার ভিত্তি একজনে বইরা রাখছে। যারা ফালে ময়না টনে এগুলো কই রাখে, ফিঞ্জিরা কইনি, এই ফিঞ্জিরার ভিত্তি বইরা রাখছে। তো আর এক ময়না কইতে যে আইসে আইসে এটা দাঁড়াইছে, কিরে তুই এটার ভিত্তি বন্দি কা? দোস্ত আমি বন্দি কারণে যে আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি যেন আমি বন্দি, আর তুই তো কথা বলতে পারস না, এই জন্য তুই স্বাধীন। ঠিক তেমনি ভাবে রাসূল যতদিন চুপ ছিল ততদিন রাসূল ভালো ছিল। যেদিন থেকে কথা বলতে লাগলো সেদিন থেকে সকলের দুশ্মন হয়ে গেল। ওলামায়ে কেরাম যতদিন চুপ থাকে সবার কাছেই বালা, শুকুরানা মাহফিলও হয়, মিষ্টিও খাওয়ায়, আনন্দের শেষ নাই। এই দেশে কোনো জঙ্গি নাই, মাদ্রাসাত গিয়া গিয়া স্লোগান দেয়। যখন উলামায়ে কেরাম রাসূলের মতো হক কথা বলতে গেল, তখন কালো দাড়িরে হিট দিয়া সাদা বানায়, এটার রাজাহার বানায়। তখন সরে করে জঙ্গি হয়ে যাইয়া। কেন জঙ্গি হইলা? ওই যে হক কথা বলছেন। আর যদি আপনি চুপ থাকতেন তাহলে আপনার মতো ভালো মানুষ কেউ নাই। ফরিদউদ্দিন মাসুদের কোনো শত্রু আছে এখন? না, আমরা শত্রু কেন? ওই যে কথা বলছেন। তো একই সিস্টেম আগেও ছিল, এখনো আছে। চুপ থাকবেন তো আপনার কোনো শত্রু নাই। বুবার কোনো শত্রু আসেনি যে কথা বলতে, আর এর শত্রু আছে। শুরু হয়ে গেল একটা আন্দোলন গোটা মক্কা নগরীতে। আন্দোলন কেন? যে এতদিন আমরা বাপ দাদার ধর্ম পালন করে আসছি, সারা জীবন খুদা বানাইলাম আর বেচলাম, এই খুদা বিরুদ্ধে এখন মোহাম্মদ কথা বলতে লাগলো, এখন আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে লাগলো। শুরু হয়ে গেল আন্দোলন। একটা পর্যায়ে তারা রাসূলকে হেউ করার জন্য, রাসূলের কাছ থেকে মানুষকে দূরে সরানোর জন্য রাসূলের নামে একটা অপবাদ পালাইছে। এটা হলো অসুস্থ, পাগল, জাদুঘর। কেন? যেন রাসূলের কাছে কোনো মানুষ না আসে, এই কথা বইলা রাসূলের কাছ থেকে দূরে সরানোর জন্য। কথা বুঝতেছেন? উলামায়ে কেরামদের কাছ থেকে জনগণকে সরানোর জন্য উলামায়ে কেরামদেরকেও জঙ্গি বইলা একটা অপবাদ দিছে। আসলে আমরা যে জঙ্গি না, যারা বলে এরাও জানে। কারণ আমরা যেই মসজিদে থাকি, মসজিদে অসংখ্য মুসল্লি থাকে। আমরা যেই মাদ্রাসাত পড়াই, ওই মাদ্রাসার অসংখ্য কমিটি আছে, তারাও একই দল করে। আমরা কি না এটা সবাই জানে। কিন্তু এরপরও আমাদেরকে কেন এই অপবাদ দেওয়া হয়? এটার উদ্দেশ্য হলো একটাই উদ্দেশ্য, সেটা হলো মানুষ যেন আমাদের কাছ থেকে দূরে থাকে, আর কোনো উদ্দেশ্য না। এবার আসুন, একই উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দেওয়া হয়েছিল মানুষকে দূরে রাখার জন্য। ফার্সিনি দূরে রাখতো, আল্লাহ রাসূল দিনের দাওয়াত লইয়া যায় মানুষের দ্বারে দ্বারে, আর মানুষগুলো ওনার অসুস্থ বইলা বইলা তারায় দেয়। একদিন রাসূল কান্না শুরু করছে। আল্লাহ জিগা, আপনি কান্দেন কা? রাসূল দুঃখ কইতেছে আল্লাহর কাছে, এরে মালিক, আমার কান্নার অনেকগুলা কারণ, এর মধ্যে একটা কারণ হলো আপনি আমারে এত বড় দায়িত্ব দিয়া পাঠাইছেন। আমি যদি আঞ্চলিক কোন নবী হইতাম তাও মাইনা নিতাম। আমারে আপনি মানুষের নবী, জিনের নবী, নবীদের নবী বানাইছেন, কুল কায়নাতের একজন নবী বানাইয়া শেষ পয়গম্বর হিসাবে বানাইছেন। দায়িত্বটাও দিছেন বড়। আমি আপনার দায়িত্ব পালন করার জন্য মাঠে নামছি। আমার যতটুকু শক্তি আছে
সব প্রয়োগ করে মাঠে নেমেছি আপনার দিন প্রচার করার জন্য, দিন কায়েম করে এই জমিনে রাখার জন্য। আমি রাস্তাঘাটে দৌড়াই, মানুষের ঘরে ঘরে যাই, দাওয়াতটা লইয়া গেলেই মানুষ আমারে অসুস্থ বইলা তাড়ায়া দেয়। কোন কোন জায়গায় আমার উপরে ঢিল মারে, আমারে আঘাত করে। আঘাত করলেও ভিতরে কষ্ট লাগে না, উপরে কষ্ট লাগে। আমার শরীরে ঢিল মারলে উপরে ব্যথা লাগে, কলিজায় ব্যথা লাগে না, কারণ আমি আপনার দিন প্রচার করতে গিয়ে মায়ের খায়, আমার কষ্ট লাগে না। কিন্তু আজকে কান্দি, আমার কলিজায় ব্যথা লাগছে। আল্লাহ বলেন কি ব্যথা? আমি জানতে চাই, আমার মালিক জানেনি? কথা হয় না। আল্লাহ জানার পরও জিগায়। নবী বলেন, মালিক রে, আপনি তো জানেন আমি কেন কান্দি, তারপরও কেন জিগান? আল্লাহ বলেন, বন্ধু, আপনার কথা শুনতে আমার বড় ভালো লাগে। মহব্বত যারে বেশি করে তার কথাও ভালো লাগে। আপনারা আমি মহব্বত করি, আপনার মুখ দিয়া শোনার জন্য আপনাকে আমি বারবার বলি। বলেন বন্ধু, কি ব্যথা পাইছেন আপনি? আল্লাহর নবী বলেন, আরে মালিক, দাওয়াত লইয়া যায় মানুষ আমারে যখন মারতে লাগলো, ডিল মারতে লাগলো, পাগল বলে, অসুস্থ বলে তাড়ায়া দেয়, আমার কষ্ট লাগে না, শুধু উপরে ব্যথা লাগে। কিন্তু আজকে কলিজায় আঘাত লাগছে, তাই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। ব্যথাটা হইল, আমি যখন দাওয়াত লইয়া গেলাম, মানুষ আমারে বলে, তুমি যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছো আমরা জেনে ফেলেছি। তোমার আপন চাচা এবং চাচি, তোমার গোষ্ঠীর লোকেরা, রক্তের সম্পর্ক লোকগুলা বলেছে তুমি নাকি অসুস্থ। আর অসুস্থ মানুষের কথা শুনে আমরা যেমনে মনে চাই এমনি চলতে পারি না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এমন অসুস্থ লোকের কথা শুনলে আমাদের অমঙ্গল হবে। এই বলে তাড়ায়া দিল। মালিক রে, আমার দুঃখটা হলো, এই পৃথিবীতে আসার আগে আমার বাবা নাই, দুনিয়ার থেকে আমার বাবা চলে গেল। এই পৃথিবীতে আসার পরে আমার মা ৬-৭ বছর যেতে না যেতে মাও চলে গেল, দাদাও চলে গেল। যারাই আমার আপন ছিল সব এখন আমার বিরুদ্ধে চলে গেল। আমি যে ব্যথা পাইয়া কারো কাছে দুঃখ প্রকাশ করব, মনটাকে হালকা করব, কারো কাছে দুঃখ প্রকাশ করে, সেই লোকগুলাও আমার পাশে নাই। যাদেরকে বাবার মতো মনে করি, সেই বাবা আমার চাচার মতো, চাচা আমার বাবার মতো, কিন্তু চাচারাই তো রাত্রের বেলায় আমার বিরুদ্ধে গিয়া অপপ্রচার করে। মা নাই, চাচিকে মার মতো মনে করি, মা আমার বিরুদ্ধে, আমার চাচি আমার বিরুদ্ধে অপপ্রচার করে। তাই আমার বড় কষ্ট লাগছে। আজকে যদি আমার বাবা থাকতো গো, আমার মা যদি থাকতো, আমি আমার দুঃখের কথা মা বাবা আরে বলতাম, মা বাবা আমার চাচা চাচিরে বলতো, বুঝাইতো। কিন্তু আমি কার কাছে দুঃখ কই, কে কারে বুঝায়? তাই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব কাল্লিল্লাহ, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি গো, সব বরদাস্ত করতে পারি, কিন্তু আপনি নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ আমার যদি কেউ গালি দেয় বন্ধু, আমি বরদাস্ত করতে পারি। দেখবেন আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহরে যদি কেউ সকালে গালি দেয়, আমার আল্লাহ বিকালে তার জন্য খাবার রেডি করে রাখে। কথা হয় না? এই যে কত নাস্তিক আর মুরতাদার রাম ভামগুলি আমার মালিকরে গালি দেয়, আমার আল্লাহ কি তাদের উপরে গজব ফালায়? আমার আল্লাহ কি তাদেরকে মারে? না, মারে না। সকালে গালি দিলে বিকালে খাবার রেডি। আল্লাহ বলেন, নবী গো, আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না কেন জানেননি? এগুলা তো আমার বান্দা
আমারে গালি দেয় কষ্ট লাগে না, কারণ আমার নাম রহমান। কিন্তু আমার কষ্ট লাগে যদি আমার বন্ধুরে কেউ গালি দেয়, আমার কষ্ট লাগে, আমার কষ্ট লাগে। আমি সব বরদাস্ত করতে পারি, বন্ধুরে কেউ গালি দিলে তো বরদাস্ত করতে পারি না। আমারে গালি দিছে, আমি কোনো আয়াত নাজিল করি নাই কারো বিরুদ্ধে, কিন্তু আপনারা আবু লাহাব গালি দিছিল, আমি একটা কমপ্লিট সূরা তার বিরুদ্ধে নাজিল কইরা দিছি। কিন্তু আমি আল্লাহরে গালি দিছে আর আমি আল্লাহ গালি খাইয়া তার বিরুদ্ধে আয়াত নাজিল করছি, এমন একটা ঘটনা নাই। কিন্তু আপনারে গালি দিছে, আমি আল্লাহ কমপ্লিট সূরা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছি। বন্ধু আমার কান্দেন না গো, আপনি কানলে আমার সহ্য হয় না, আমি বরদাস্ত করতে পারি না। আপনি কেন কানলেন? আপনার আপন লোক আপনার বিরুদ্ধে মানুষের দ্বারে দ্বারে গিয়া, মানুষের ঘরে ঘরে গিয়ে আপনার বিরুদ্ধে অপপ্রচার করে। আপনি অসুস্থ, আপনি উল্টা পাল্টা বলেন, আপনি পাগল, এটাই তো আপনার অভিযোগ। বলে হ্যাঁ মালিক, এটাই আমার অভিযোগ। কারণ আমি আর যদি এইভাবে নিজের লোকগুলা অপপ্রচার করতে থাকে, তাহলে আমি সামনের কাজ কেমন কমপ্লিট করব? আল্লাহ বলেন, নবী গো, প্রচার প্রসার করাইতে কিছু লোকের প্রয়োজন হয়, কথা হয় না? প্রচার প্রসার করতে কি হয়? লোকের প্রয়োজন হয় না? কিছু লোক লাগে যে প্রচার প্রসার করানোর জন্য। যেমনি ভাবে আজকের মাহফিল করতে গিয়া পাবলিসিটি করাইতে লোক লাগছেনি, এরকম প্রচার প্রসার করার জন্য লোক লাগে। আমি আল্লাহ ওই সমস্ত বেঈমান গুলিরে আপনার প্রচারের জন্য রাইখা দিছি। সুবহানাল্লাহ। মাহফিলের ফরক হলে তো চলবো, অসুবিধা নাই। এত তাড়াতাড়ি করার কোনো দরকার আছে কোনো? পরে কইয়া প্রচার প্রসারের লোক লাগে। আমরা বক্তারা যে উঠছি এত তাড়াতাড়ি উঠছি না, আমরা তুলছে আমরা কিছু বিরোধী পার্টি। আমরার যারা মহব্বত করে যারা বাঁশ দেয়, এরা আমরা বেশি উপরে তুলছে। আসলে কিন্তু উপরে তোলার জন্য বাঁশ দিছিল না, বাঁশ দিছিল নিচে নামার জন্য। কিন্তু বাঁশ দিতে দিতে এমন উপরে তুলছে, এখন আর আমরা নিজিলামই না। ঠিক নেই? আমার বিরুদ্ধে তো ফেসবুক গরম থাকে, কিছু কুচুকরি মহল আছে, এরা আমার উপরে তুলছে খালি বাঁশ দিয়া দিয়া। নাহলে এত উসাদ কেমনে উঠতাম? বাঁশের উপরে উঠতে খারছি। খালি অপমতার আশ্বাবির আনতে ৬০,০০০ ৭০,০০০ লাগে। কায়ার টেকা লইয়া গেছে বস্তা বইরা। এই প্রচার করতে করতে এমন একটা লাভ হয়েছে আমার, মানুষে ফোন দেয়া কোথাও, আমরা জানি আপনার ব্যাপারে, টেনশন করেন না। আমি কিতা জানেন কত লাগে? এটা ফেসবুকে পাইছি, বলুন আমার ভালো হয়েছে না? এটাকে আমি নিজে করতাম হইলে, ওই যে আমার বাঁশ দিত আসি দিয়ে এখন উপরে তুলে দিছে। এখন বিভিন্ন জাত থেকে ফোন আইলে কত ৭০ গেলে ৭০, ৮০ গেলে ৮০। আমি অবাক হয়ে যাই, কেমনে বুঝছেন? ফেসবুকে পাইছি। ওই যে আমার বাঁশ দিত আছে। অনেক বন্ধু বান্ধব কয়, দোস্ত ফেসবুক গরম। আমি কিতা লেখছে? কালকে কোন মাহফিল থেকে নাকি তুই ৬০,০০০ লই আইছ। তুমি হ ফেসবুকে গাইলে উতালিতেছে। আমি এটা বালা শেয়ার করে দেয়, আটো দেখো, ঠিক না? এইভাবে আমরা বাঁশ দিয়া প্রচার করতেছে তারা। নাহলে এত উপরে গেছিলাম না, এখন এরা তুলছেন, আমি আল্লাহ আমি না কেন? ওখানে গিয়ে একটা মজা পাইছি না, বা কারামই লাগে, লামতাম কেটে। আল্লাহ নবীর বিরোধিতা করতে করতে নবীরে এরাই প্রচার করে দিছে। যেই অঞ্চলের রাসূল নবী হওয়ার পরে চিনে না, এরা পর্যন্ত চিনছে। আল্লাহ কারণে টেনশন করেন কা? এরারে আপনার বিরোধিতা করাইতেছে, হেরাই প্রচার করব, লাস্টে যাদের কাছে অপপ্রচার করবো হেরা আপনার কাছে আইব। সুবহানাল্লাহ। অপপ্রচার, চতুর্দিকে অপপ্রচার। নবী পাগল অসুস্থ বইলা খালি গালাগালি, কেউ যাইস না। মানুষগুলি বিরক্ত হয়ে গেছে শুনতে শুনতে। আবু লাহাবের গোষ্ঠী, আবু জাহিল্লার গোষ্ঠী,
সবাই জায়গায় জায়গায় লোক ফিটিং করছে টাকা দিয়া, খালি নবীর বিরুদ্ধে অপপ্রচার করাইতো। অপপ্রচার করাইতে করাইতে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার লাগাই দিল। এবার মানুষগুলি এক সময় মানুষের কাছে গিয়া কি বলে জানেন? কই শুনছ, গোটা মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ যে ছিল, যারে আমরা আল আমিন বলতাম, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আবুল তাবুল বলে, কি বলে বোঝা যায় না, বলে নাকি এক আল্লাহ, বলে সে নাকি রাসূল হয়ে গেছে, এমন অবাঞ্ছব কথা বলে। আমাদের বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে দূরে সরাইতে চায়। এই বলতে বলতে প্রচার প্রচার করতে করতে একটা পর্যায়ে মানুষ এত বিরক্ত হয়ে গেল, মানুষগুলি বলতেছে যদি পাগল হয়, অসুস্থ হয়, ভালো কথা, এটার কি আবার এত ফসল লাগে নাকি? এই পাগলের কোনো ফসল লাগে? তাহলে পাগল নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? না, এটা বুঝার আছে। উলামায়ে কেরামদের বক্তব্য আগে কিন্তু সবাই শুনতো না, কিন্তু যখন বড় বড় লোকরা আমাদেরকে নিয়ে খালি টেনশন, মাথা ব্যথা, খালি আমরা নিয়ে চিন্তা, উলামায়ে কেরামদেরকে কেমনে দমন করা যায়, একটা সময় যারা আমাদের বয়ান শুনতো না তারা বলতে লাগলো ব্যাপারটা কি, আলেমদেরকে নিয়ে এত মাথা ব্যথা, এমপি মন্ত্রীদের বিষয়টা জানতে হবে। যারা বয়ান শুনতো না তারাও কয় দেখিছেন এরা কিতা কয়, কিতা কয়, কি বলে, শুনতে গিয়ে আমাদের বক্ত হয়ে যায়। তাহলে প্রচার তো তোরাই করছস, ঠিক নেই? ওভারটার কো সাউন্ড এক এক সময় এক এক রকম হয়, এটা কেউ না ধরতে পারো, আমি কিন্তু ঠিকই বুঝি। সাউন্ড এক সমানে রাখবেন, মাঝখানে একটু কমান, আবার একটু তুলেন, এই বকর চকর করতেছেন। আওয়াজ তো আমি দিই, আমি বুঝি না মাপটা কোরআন পর্যন্ত যায়। সাউন্ডটা অ্যাকুরেট রাখেন। এই যখন দিচ্ছেন আল্লাহর আইন, আপনি কিন্তু আয়া পড়েন, একটা চাটা খাই আনগে যান, সাউন্ড কমেন্ট আছে। এক তো নাই, ইকুও নাই, বেজও নাই। আপনারা বলে এই সাইডে বলে ইকু বেজ চলে না। এখন শুনে আর ধরেন না, একটু সাউন্ড মাঝে মাঝে কমা জায়গা কেন? সম্মানিত সুদী, কথাগুলি দিল কান লাগায় শুনেন। আল্লাহর নবীকে নিয়ে যখন আবু জাহেলের মতো একটা লোক, সে কিন্তু দেশ চালাইতো, আবু লাহাব দেশ চালাইতো, তাহলে দামি মানুষ না? এরা যখন নবীরে নিয়ে চতুর্দিকে অপপ্রচার শুরু করে দিল, সাধারণ মানুষ বলতে লাগলো বিষয়টা কি, এত বড় বড় মানুষ, একটা মানুষের নিয়ে এত মাথা ব্যথা। উলামায়ে কেরামরা যখন কোরআন হাদিসের কথা বলে, আমাদেরকে নিয়ে যখন পার্লামেন্টে কথা হয়, যেই সমস্ত লোক জীবনে আমরা ওয়াজই শুনছে না, এরা দিকে লইকিতা কয়, এ দেখি বলে টার্চ দেয়, দিয়া ওয়াজ শুনতে শুনতে এক সময় বালতি কয়, বালতি লাগে, বক্ত হয়, ঠিক নেই? আল্লাহর পয়গম্বরের বিরোধিতা শুরু করে দিল, নবীজির বিরোধিতা শুরু করার পরে একটা পর্যায়ে মানুষগুলি বিরক্ত হইয়া কয়, এই উনি যদি পাগল হয়, উনি যদি অসুস্থ হয়, তাহলে এটার আবার কি প্রচার প্রচার করুন লাগে? এটার তো প্রচার প্রচারের দরকার হয় না। তাও সাধারণ মানুষ না, দেড় জ্বালা চালায়, তারা বিরোধিতা করতেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। মানুষের মন আল্লাহ ঘুরাইয়া দিছে, কারণটা কি তা একটু দেখাই, রাত্রে বোঝায় যাইস না, দিনে কই দেখতেই হবে। যেই লোকটারে নিয়ে এত সমালোচনা, বোঝা গেল এটা যদি পাগল হয়, তাহলে এটা শুধু বাংলাদেশের অথবা মক্কা নগরীর পাগল না, এটা গোটা বিশ্বের পাগল, আন্তর্জাতিক পাগল। এই পাগল না দেখলে চরম মিস হবে। দেখবেন ইউটিউবে মাঝে মধ্যে বড় বড় এর দেখো, না দেখলে মিস, তার মানে দেখতেই হইব। এরা এটা না দেখলে মিস হইব। রাত্রে বোঝায়, সকালবেলা দলে দলে পাগল দেখতে যায় বিশ্বনবীর কাছে। পাগল দেখতে গিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে যেমনি দাঁড়াইছে, তোমার আমার নবীরে তো আমার আল্লাহ মাত্র 1 পিস বানাইছে। কয় পিস? কারণ নবীর মতো সুন্দর আল্লাহ সুন্দরের জগতে আর কেউ বানাইছে না। যদি আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর, হ্যাঁ ইউসুফ নবীরে আল্লাহ সুন্দর করে বানাইছিল, কিন্তু আমার নবীর সঙ্গে তুলনা করলে হবে না। আমার নবীরে ও 1 পিস বানাইছে, এমন সুন্দর আর কাউরে বানায় নাই।
আরে ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে কেউ কালেমা গ্রহণ করে নাই, কিন্তু আমার নবীর চেহারাটা দেখলেই মানুষ বুঝতো উনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবীর চেহারা দেখে বেঈমানরা যে তাকাইছে আর কোনো দিকে তাকায় না, চোখের পলক ফালায় না। হায় রে কারে পাগল কয়, এত সুন্দর মানুষ আমরা জিন্দেগি তো দেখি নাই। এত সুন্দর মানুষ যত দেখি ভালো লাগে, পেটের কিদা পর্যন্ত নবীরে দেখলে নিবারণ হয়ে যায়। বেঈমানরা তাকাই আছে। একটা পর্যায়ে নবীর চেহারা দেখতে দেখতে এবার নবীর কণ্ঠের আওয়াজও শুনতে লাগলো। হায় রে, নবীর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর। আমরা শুনেছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ নাকি আল্লাহ সুন্দর দিয়েছিল। হ্যাঁ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরে দাউদ নবী যখন তেলাওয়াত করত, তার গ্রন্থের থেকে তেলাওয়াত করলে এটার আওয়াজ, ওনার কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিল, নদী নালা খাল বিলের যত সমুদ্রের মাছ ছিল সবগুলি লাফাইতে থাকত। উড়ন্ত পাখিরা জমিনে বসে যাইত, জঙ্গলের হিংস্র প্রাণীরা হযরত দাউদ পয়গম্বরের চতুর্দিকে বসে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু দাউদ নবীর কণ্ঠ শুনে, শুধু কণ্ঠ শুনে তার উম্মত কালেমা পড়ে নাই। আল্লাহর নবীর এক তো হলো চেহারা, দ্বিতীয় হলো নবীর কণ্ঠ এত সুন্দর। বেঈমানরা দেখা কয়, দাঁড়া রে, কারে কে পাগল বলে? যদি ওনারে কেউ পাগল বলে আমরা মনে করি সে বড় পাগল। কারণ ওনার যে চেহারা, ওনার যে কণ্ঠ, ওনার যে বাচন ভঙ্গি, আমরা তাওরাত কিতাব রিসার্চ করে যা পাইলাম, এই জামানায় একজন পয়গম্বর আসার কথা, এই জামানায় শেষ একজন পয়গম্বর আসবে, তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, তার নাম থাকবে মুহাম্মদ, আর বাবার নাম থাকবে আব্দুল্লাহ। জন্ম হবে আরব দেশে, কুরাইশ বংশে। এর এইভাবে বর্ণনা দেওয়া শুরু করলো। হায় হায়, আমরা তাওরাত পড়ে যা পাইলাম বাস্তবে তো একবারে হুবহু মিলে গেছে। তাহলে বোঝা গেল উনি আখিরি জামানার পয়গম্বরের মধ্যে সন্দেহ নেই। মানুষগুলা বলে একটা সেকেন্ড তো আর দেরি করতে চাই না, মিলে গেছে। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পয়রা হ মানে মুসলমান। আরে তোরা না নবীর বিরুদ্ধে অপপ্রচার করেছিলি, নবীর বিরুদ্ধে অপপ্রচার কইরা নবীরে পাগল পাগল কইয়া সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছিলি। এখন মানুষ পাগল দেখতে আইসা কালেমা পয়রা জান্নাতের সার্টিফিকেট লইয়া চলে যায়। আবু লাহাইবার বৌদিকে সান্দি গরম খালি দৌড়ায়। গিয়া আবু জাহিলের কাছে গিয়া কয়া আগুন লাগছে। কই লাগছে তোর শরীর? না। কই লাগছে তোর গরম? হত্যাও না। মক্কা নগরীতে আগুন লাগছে। মুহাম্মদ রে দেখতো আইসা মানুষ খালি কালেমা পড়ে, তার দল বড় হয়ে যাচ্ছে। আবু জাহিলের মেজাজ গরম, আবু লাহাইবারও মেজাজ গরম। হায় রে, মুহাম্মদের দল যদি বড় হয়ে যায় গো, মুহাম্মদ যদি কালেমার দাওয়াত দিয়ে এই দেশে ইসলাম প্রচার করে, তাহলে আমরা ওপেন বোতল টানতে পারবো না। এখন প্রশ্ন হইল, আল্লাহর নবীরে নিয়ে আবু জাহিল আবু লাহাইবার এত মাথা ব্যথা কেন? এত মাথা ব্যথা কেন? এটার একটা কারণ অবশ্যই আছে। মাথাটা এত ব্যথা কেন? এর এক নাম্বার কারণ হলো আবু জাহিল্লা বুঝতে পেরেছে আল্লাহর পয়গম্বর উনি সত্য, উনি যে শেষ নবী, ওনার পরে যার কোন নবী আসবেন এটা আবু জাহিল আগে বুঝে লইছে, বুঝে ফেলেছে। আবু লাহাব বুঝতে পেরেছে, আরে আবু জাহেল বুঝতে পেরেছে, আবু লাহাব বুঝতে পেরেছে উনি সত্য নবী, উনার ধর্ম সত্য, উনার মালিক সত্য। কিন্তু মানা যাবে না কোন কারণে? এককভাবে রাজত্ব করার জন্য। রাজত্ব কি করতে চায়? একা করতে চায়। মুহাম্মদের এই দিন প্রচার যদি সমাজে শুরু হয়ে যায় গো, তাহলে এককভাবে রাজত্ব করা যাবে না, ওপেন বোতল টানা যাবে না, নারীদেরকে নিয়ে নাচ গান চলবে না, দুর্নীতি করা যাবে না,
রডের বদলা বাঁশ দেওয়া যাবে না। চাউলের বস্তা নিয়ে নিজের খাটের নিচে তোয়া যাইব না। তৈলের বোতল খাটের নিচে রাখা যাইব না। আকাম কুকামের সেঞ্চুরি করা যাবে না। দর্শনের সেঞ্চুরি করা যাবে না। এর দুর্নীতি টেন্ডারবাজি সাদাবাজি করা যাবে না। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা যাবে না। এই যে মাথা ব্যথা শুরু হইল, হায় হায় আমরা তো জানি মুহাম্মদ সত্য বলে, কিন্তু মুহাম্মদের কথা যদি মানতে চায় এককভাবে রাজত্ব জমিনে চলবে না। এই জন্য আবু লাহাবদের মাথা ব্যথা, আবু জাহিল্লাদের মাথা ব্যথা। ঠিক তেমনি ভাবে 1400 বছর পরে আজকে আলেমদেরকে নিয়ে রামভামদের মাথা ব্যথা কেন জানো? উলামায়ে কেরাম যা বলে সত্য বলে সেটাও তারা জানে। উলামায়ে কেরামদের দুর্নীতি বাজনা, সাদা বাজনা, টেন্ডারবাজি করে না। উলামায়ে কেরাম নাপে কম দেয় না, কারো গরম ভাতে পানি ডালে না। এটা তারা বালা কইরা জানে, কারণ তারাই জানে যত আকাম কোকাম দিনের খাম রাত্রের খাম সব তারা করে। সব আকাম কুকাম কিন্তু তারা করে। এই যে করোনার মহামারীতে আমরা স্পষ্ট দেখছি কত চাউলের বস্তা গর্তের নিচে ঢুকছে, কত তৈলের বস্তা গর্তের ভিতরে ঢুকছে। ওরে ভাই, কত দর্শন হইল বাংলাদেশে, দর্শনের সেঞ্চুরি চলছিল। বলুন, যতটা দুর্নীতির কথা বললাম, ওই দুর্নীতির মধ্যে কি কোনো আলেমরে পাওয়া গেছে? এই তাহলে সুরের মাগের বড় গলা, সুরের মার কি গলা? চুরি ডাকাতি তোরা করস, বদমাশি তোরা করস, টেন্ডারবাজি তোরা করস, সাদাবাজি তোরা করস, দোষ দেশ আলেমদের উপরে। আর একটাই কারণ, আলেমরা হলো আমাদের পথের কাঁটা। তারা যদি সরে না যায় রে, তাহলে আমরা অবাধে নারী নিয়ে ক্লাবে নাচতে পারবো না। মহিলাদেরকে ঘর থেকে বাহির করে এনে দর্শন করতে পারবো না। এটা হলো আলেমদের মাঝখানে কাঁটা হইয়া দাঁড়াইছে। এই জন্য আলেমদেরকে নিয়ে 1400 বছর পরে তাদের এত মাথা ব্যথা। আর না হয় উলামায়ে কেরাম কাউরে গালি দেয় না, কারো সাথে খারাপ ব্যবহার করে না। এই বাংলাদেশে উলামায়ে কেরামের চেয়ে ভদ্র আর পৃথিবীতে কেউ নাই। কারণ 6000 7000 10,000 টাকা ছাড়া বেতনই পায়, এটা দিয়ে সন্তুষ্ট। কারো সাথে লাগে না, কারো পিছনে যায় না, সুদেও টাকা লাগায় না, ঘুষও খায় না, কারো মাথাত বাড়ি দেয় না, কারো গালিও দেয় না, তার চলা সে চলে। কিন্তু এরপরে কুচাস কেন? নরম পাইছ, নরম পাইছ, নরম পাইতে পাইতে এখন বলতে লাগছে হাত পাও নাকি ভাঙে দিব আমরা রে, যে আমরা নরম বেশি। আসতেছে আলোচনা, যদি মনোযোগ সহকারে শুনেন। আমি প্রেক্ষাপটের সাথে আমার কথাগুলা মিলাই দিচ্ছি। শুধু প্রেক্ষাপট, বর্তমানের প্রেক্ষাপটের সাথে তাফসীর মিল হতে হবে। আসুন, রাসূলকে নিয়ে যেই মাথা ব্যথা ছিল 1400 বছর আগে, ঠিক প্রেক্ষাপট মিলায়া দেখেন একই কারণে মাথা ব্যথা উলামায়ে কেরামদেরকে নিয়েও। আবু লাহাব চিন্তা করল, এখন যেইভাবে আমরা দুর্নীতি করি, মুহাম্মদের দিন কায়েম হলে এইভাবে দুর্নীতি করা যাবে না। তাই মুহাম্মদের বিরুদ্ধে লেগে গেল। এমন ভাবে লাগলো অপপ্রচার কইরা দেখছে খালি দিন বড় হয়, খালি ওনার ধর্মের লোক আরো গ্রহণ হয়, কালেমা পরে আর যায়, কালেমা পরে আর যায়। তাই তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার আর করব না। এবার আমাদের বৈঠক হলো, আমাদের সিদ্ধান্ত হলো, আমাদের কর্মসূচি হলো, মুহাম্মদের বাহিনীকে যেখানে পাবো সেখানে নির্যাতন করব। কি করবে? নির্যাতন করবে। এক পর্যায়ে আবু জাহিল কয়, মুহাম্মদ তুমি নবী কেমনে হইলা আমার একটু জানাও। চিন্তা করেন কত বড় বাটপা। নবী কেমনে হইলা তুমি আমার জানাও। আল্লাহ কয় নবী বইলা দেন, 40 বছর যে আপনি নীরব ছিলেন, ওই 40 বছর নীরব জীবন প্রমাণ করে নবী নবী হওয়ার যোগ্য। এখন নীরব থেকে কেমনে প্রমাণ করে? বলে আমার জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তাকায়া দেখো অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা। কথা কয় না? নবীর জন্মটা হয়েছে অলৌকিক ভাবে। জন্ম হওয়ার সাথে সাথে নবী সাজদা দিছে, আল্লাহরে শুকরিয়া আদায় করছে। এটা কি অলৌকিক না? এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে এটা নবীর জন্য সম্ভব। নবীর জন্য নবী হওয়ার এটা একটা দলিল।
নবীর জন্মের পরে নার কাটা অবস্থায়, খতনা করা অবস্থায় আসছে। সুবহানাল্লাহ। এমন কি অসংখ্য ঘটনা ঘটে গেছে জন্মের সময়। রাসূল যখন কিশোর হলেন তখনও রাস্তা দিয়ে হাঁটলে কোনো সময় রুদ্র লাগতো না। উপরে তাকায়া দেখতো মেঘমালা নবীর পিছনে পিছনে দৌড়া। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে এটা নবীর জন্য সম্ভব। তাই এটা নবী হওয়ার জন্য এটা একটা দলিল। সুবহানাল্লাহ। এরকম কয়টা বলবো? একটা দুইটা নয়, অহরহর ঘটনা ঘটায়া দিছে আল্লাহ। আর প্রত্যেকটা অলৌকিক ঘটনা নবী হওয়ার জন্য এক একটা দলিল। আবু জাহিল্লার যখন কওয়া শুরু করছে, আবু জাহিল্লা মনে মনে ঠিকই আছে, এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না। নবী হওয়ার যে যোগ্য এটা সে বুঝছে, বুঝা আবার সিদ্ধান্ত নিচ্ছে না, কোনো মতেই পারা সম্ভব না। এখন একটা আছে জোরজার, এখন ফিডামো, ফিডাইলে কি ফিডাইতে ফিডাইতে একসময় সব শেষ হয়ে যাবো গা। এটা আবু জাহিল্লার সিদ্ধান্ত। হেতে গেতে রায় দিছে, কর্মসূচি দিছে, এরা পালন করা শুরু করছে। ইয়াদ করেন আমি কয়টা অধ্যায় নিয়ে শুরু করছিলাম? আমার কিন্তু প্রথম অধ্যায় শেষ, কারণ এটা পুরাটা আলোচনা করা সম্ভব না, আমি টাচ দিয়ে গেছি। এখন আসি কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়ে আসি। ইয়াদ রেখেন, দ্বিতীয় অধ্যায়ে 13 বছর নবীর দাওয়াত দেওয়া শুরু করার পরে প্রথম অপপ্রচার করছে, এরপরে অপপ্রচার বন্ধ করছে। এখন ডাইরেক্ট অ্যাকশন। নবীর যেখানে পাবে সেখানে মারবে, যারা কালেমা পড়ছে তারাও মারবে। 13টা বছর আল্লাহর পয়গম্বরের সাহাবী সহ নবী সহ খালি নির্যাতন। নির্যাতন কারে কয়? এই যেখানে পায় নবীরে সেখানে মারে গো। আল্লাহর পয়গম্বরে এমন ভাবে নির্যাতন করা শুরু করলো, যারা কালেমা পড়ে তাদেরকেই মারে, যারা কালেমা পড়ে তাদেরকেই মারে। একটা পর্যায়ে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল, যেখানে পায় সাহাবায়ে কেরামদেরকে সেখানে মারতে লাগলো। এবার মারতে 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 সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হইয়া বলেন, নবী গো, আল্লাহর কাছে বলেন না আসমান থেকে যেন সাহায্য শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুরু হওয়ার আগে আগে যদি শাহাদাত বরণ করস, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য আজিম। সাহাবায়ে কেরামদের টার্গেটও ছিল জান্নাত। আগো নবীজি, আপনি যদি জান্নাতের আশা দেন গো নবী, ওয়াদা দিলাম ওয়াদা দিলাম সব বিসর্জন দিতে পারি, ইমানটা বিসর্জন দিব না। প্রয়োজনে রক্ত জড়ায়া শাহাদাত বরণ করব, তবে আপনার ওয়াদাটা ঠিক রাখবেননি। আল্লাহ কি জান্নাত দিবে? আল্লাহর নবী বলেন, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাবি। এবার শুরু হয়ে গেল নির্যাতন, যেখানে পায় সেখানে মারে। আবু জাহিল্লা যেখানে পায় সাহাবায়ে কেরামদেরকে মারে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। হায় রে, যে কালেমা পড়ে তারে মারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ, শাহাদাত বরণ করেছে। আবু জাহিল্লা মারতে মারতে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু সুমাইয়া একটা মুহূর্তের জন্য কালেমাটা ছাড়ে নাই, কারণ তাদের টার্গেট ছিল জান্নাত। আজকে আমাদের টার্গেট তো জান্নাত নয় গো, আমাদের টার্গেট হলো ফেসবুক, আমাদের টার্গেট হলো দুনিয়া। কে কয়তলা বাড়ি বানাইতে পারি, কাঠটার থেকে কাঠটা সুন্দর হবে। আর না হয় আমাদের টার্গেট হলো কোন নেতারে ফার্ম দিলে আমার প্রমোশন বাড়বে। কিন্তু সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট। তাই এইভাবে নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, নবী গো, নির্যাতন সহ্য করেন, কোনো প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। হাত দাঁড়ায় না, মুখ দাঁড়ায় না, চুপ থাকেন আর নির্যাতন সহ্য করতে থাকেন। আরে যুবক ভাই, 13 বছরের জিন্দেগি যদি আপনারা পড়েন, মাক্কি জিন্দেগি, 13টা বছর নির্যাতন কারে কয়? সহ্য করেছে, কোনো প্রতিবাদ করে না। আমার মাঝে মধ্যে
13 বছরের জিন্দিগি রাসূলের যদি পড়তে যায়, মেজাজ এমন গরম হয়, মাঝে মধ্যে মনে হয় এদেশের নাস্তিক আর মুরতাদরে যদি আমার সাহস থাকতো সবটিরে সাইজ করতাম। যেই সময়ে রাসূলকে জঙ্গি বলে, ইসলামকে জঙ্গি বলে, আমার মনে হয় তার জিহ্বাটা কুত্তার নাস্তা বানায়া দেওয়ার। বড় কষ্ট লাগে রাসূলের জীবনীটা যখন আমরা পড়ি, তখন তাকায়া দেখি 1 থেকে 13টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর শুধু নির্যাতন সহ্য করেছে, প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে নাই। তাহলে আমার প্রশ্ন হলো, হামলা যারা করে তারা এনে জঙ্গি না হয় না? নবীরা তো হামলা করছে তারা আবু জাহিল্লার গোষ্ঠীরা, তাহলে জঙ্গি তো আবু জাহিল্লা, জঙ্গি তো আবু লাহাইবা। কিন্তু এরারে জঙ্গি বলে না। আল্লাহর নবী 13টা বছর নির্যাতন সহ্য করলো, মায়ের খাইলো, আজকে রামবামরা আমার নবীরে জঙ্গি বলে। এই সমস্ত রামভামদের গুলির জন্মেরও ঠিক নাই, বাবারও ঠিক নাই। মা ঠিক থাকলে বাবার ঠিক নাই। যেমন ভাদ্র মাসে দেখবেন একটা কুকুরনির লগে প্রায় 15 থেকে 16টা কুত্তা বয়ফ্রেন্ড থাকে। কুত্তি জানে না কোন বয়ফ্রেন্ডের মাধ্যমে বাচ্চা কাচ্চা হইছে। ঠিক ওই যে কিছু রামবাব নবী এবং আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, এরার মায়েরও 15-20টা বয়ফ্রেন্ড থাকতো, কুন্ডার গরের কুন্ড হয়েছে বলতেই পারে না। এই সমস্ত যারো সন্তান হারামির বাচ্চাগুলি নবীরে গালি দিবে না, আলেমরা গালি দিবে না, তো কারে গালি দিবে? যাদের জন্মের ঠিক নাই এরাই গালি দেয়। আমার রাসূল জঙ্গি না, বরং 13টা বছর নবী মায়ের খাইছে, রক্ত জড়াইছে, প্রতিবাদী করছে না। মায়ের খাইছে, সাহাবায়ে কেরামদেরকে যেখানে পাইছে সেখানে মারছে। ইতিহাস আপনারা বেলালের শুনছেন, অনেক সময় আমরা পড়তে গেলে খালি বেলালের ঘটনাটা সামনে আসে। না রে, শুধু বেলাল মার খাইছে এমনটা না, শুধু বেলাল যে মার খাইছে এমন না, অসংখ্য সাহাবী, এমনকি আবু বকর রে মারছে। আবু বকর রে মারতে 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 চেহারা লাল করে ফেলেছে। আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছিল। বেহুশ হয়ে নবীর সাহাবী আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, হুশ নাই। এমন মার মারছে আবু বকরের চেহারা চিনা যায় না, এত মার মারছে। আবু বকরের হুশ ফিরার পরে সর্বপ্রথম বলছে, আমার নবী কই? নবী বলে নাই, ইসলাম বলে নাই। এরে শুধু বেলাল মার খায় নাই, আবু বকর মার খাইছে। আরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, উনি একবার ওমর রে কমর দেখাইতে গিয়া বলছিল, ওমর রে, খালি দেখছি বেলালের প্রশংসা করো, বেলালই কি খালি ইসলামের জন্য একা মার খাইছে, আমি কি কম মার খাইছি? হযরত ওমর বলেন, আমার একটু দেখান, আমার একটু বলেন। খাব্বাব বলেন, বলবো না, শুধু দেখেন। এমনি কাপড়টা উপরের দিকে উঠাইয়া হযরত ওমরকে ওনার কমর দেখাইছে। কমর বুঝিনি, মাজা। এই মাজাটা দেখানোর পরে খলিফাতুল মুসলিমিন উমরের এত শক্ত মনওয়ালা মানুষ ছিল, দিলওয়ালা মানুষ ছিল, সহজেই উনি নরম হয় না। সেই লোকটার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খাব্বাবের কমর দেখা হযরত ওমর কানতে কানতে মাটিতে বসে গেছে। আর বলেন, খাব্বাব, আমার জীবনে এমন কমর দেখি নাই গো, তোমার কমরটা আশ্চর্যজনক একটা কমর। কেমনে রে এমন হইল, কেমনে? গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত, আড্ডি দেখা যায়। হযরত খাব্বাব বলেন, উমর রে, কালেমার দাওয়াত গ্রহণ করার পরে বেঈমানের বাচ্চাগুলি আমারে উলঙ্গ করে জ্বলন্ত কয়লার মধ্যে আমারে শুয়ায়া রাখত, আমার চামড়াগুলি পুড়ে যাইত, গুস্তগুলি পুড়ে যাইত, গর্ত হয়ে গেছে, তারা আমার উপরে পা দিয়া চাপ দিয়া জ্বলন্ত আংরার মধ্যে ধরে রাখত। আমি বারবার কালেমা পড়তাম আর মনে করতাম, এই মুহূর্তে মনে হয় রে পৃথিবী থেকে বিদায় নিব, কিন্তু আমি শাহাদাত বরণ করলাম না। এমন একটা দুইটা নয়, অসংখ্য সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য রক্ত জড়াইছে, রক্ত জড়াইছে। আজকে আমরা রেডি ইসলাম পাইছি। কি ইসলাম? রেডি ইসলাম পাইছি।
আজকে রাসূলের রেখে যাওয়া ইসলামটারে আমরা মন গড়া পালন করতেছি, অথচ এই ইসলাম কায়েম করতে গিয়া শুধু সাহাবীদের রক্ত নয়, আমার নবীর শরীর থেকেও রক্ত ঝরাইছে। এর যুবক ভাই, এই অসংখ্য সাহাবায়ে কেরাম মার খাইছে গো, দিনের জন্য, ইসলামের জন্য মার খাইছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। 13টা বছর খালি সহ্য করছে, ধৈর্য ধরছে, আল্লাহর হুকুমে চুপ ছিল, মার খাইছে। একটা পর্যায়ে দেখে নির্যাতন করেও লাভ নাই। এখন আবু জাহিল্লা ঘোষণা দিল, আল্লাহর নবীরে যেখানে পাওয়া হবে সেখানে হত্যা করবে। নাউজুবিল্লাহ, আসতে বলে। আবু জাহিল্লা আবার নিয়ত করল, এই মুহাম্মদকে যেখানে পাইব গো সেখানে হত্যা করব। চতুর্দিকে নবীরে ঘেরাও করলো মারার জন্য। আল্লাহ জিব্রাইল রে পাঠায় বলে, বন্ধু আমার, আপনি আজকে এখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। এবার সংক্ষেপে বলি, আবু বকরকে লইয়া আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। লম্বা ঘটনা, আপনারা সবাই জানেন। হিজরত করে মদিনায় চলে গেল। এরে মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশটা চাইরা, বিটা বাড়ি চাইরা মদিনায় যখন যায়, কিছুক্ষণ পর পর খালি কাবা শরীফের দিকে তাকায়, তাকায় কান্দে আর বলে, কাবা রে, হ্যাঁ রে কাবা, তোরে তুই আমি কেমনে যাই, দূর, বহু দূর মদিনায় কেমনে যায়। মনে মানে না রে কাবা, তোরে সামনে রাইকে আমি নামাজ পড়তাম রে কাবা। আজকে আমারে আমার দাদার দেশ, বাবার দেশ থেকে আমারে বিদায় করে দিল। বুক ভরা বেদনা লইয়া আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনার যুবকরা নবীরে যে আদর করলো, যেই ভালোবাসাটা দেখাইছে, লম্বা ঘটনা, আমার পরে বক্তা আছে, এই জন্য সংক্ষেপে বলি। এরে নবীরে মদিনায় যাওয়ার পরে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা দেখাইছে, যেই পরিমাণ ভালোবাসা দেখাইছে, যুবকরা ডাক দিয়া বলেন, নবী গো, ওয়াদা দেন না গো নবী, আর কোনদিন যাইবেন না আমাদের মদিনা ছেড়ে, কোনদিন আপনি যাইবেন না। আল্লাহর নবীর যুবকরা বলে, ওগো নবীজি, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান গো নবী, ওয়াদা দেন না আপনার লাশ যেন মদিনার বাহিরে না যায়। হায় রে নবীর ভালোবাসা, যুবকরা নবীরে এত ভালোবাসলো, আল্লাহর নবী ভালোবাসা দেখা চোখের পানি ছেড়ে দিয়া নবীর দাড়ি মুবারক ভিজে গেছে। আর যুবকদেরকে জড়ায়া বলে, হায় রে মদিনার যুবকরা, এত ভালোবাসবি যদি জানতাম, এত ভালোবাসবি যদি জানতাম, আমার মামার দেশে গিয়া দিনের দাওয়াত লইয়া গিয়া যে মার খাইছি রে, আর যে রক্ত ঝরাইছি, আমি কখনোই তায়েফে যেতাম না, সর্বপ্রথম তোদের কাছে কালেমার দাওয়াত দিয়া দিতাম। আমি তোদের ভালোবাসা পাইয়া আমার ভিতরের সব কষ্ট দূর হয়ে গেছে। এবার আল্লাহর নবী তাদের ভালোবাসা পাইয়া বড় খুশি ছিল, শান্তিতে মদিনায়, মদিনায় শান্তিতেই ছিল। কিন্তু আবু জাহিল্লার গোষ্ঠী, আবুল আহাইবার গোষ্ঠীরা মদিনা মক্কায় তাইকা চিন্তা করলো, মুহাম্মদ রে বিদায় করলাম, মদিনায় গিয়া যদি আবার তার পুরা টিম যদি বড় করে ফেলে, তার সংগঠন যদি বড় করে, তার লোক যদি বেড়ে যায়, তাহলে তো আমরার উপরে পরবর্তীতে হামলা করবে। এই যে তাদের ভিতরে সন্দেহ ঢুকলো, আবু জাহিল আবার নেতৃত্ব দিল, না না, মুহাম্মদ রে মদিনায় শান্তি থাকতে দিব না, আয় আমরা মদিনায় গিয়া মুহাম্মদের উপরে হামলা করব। আউযুবিল্লাহ কইবেন না? জঙ্গি কারা? নবী জঙ্গি না আবু জাহিল্লারা জঙ্গি? কথা কয় না। নবী তাদের নির্যাতনের কারণে চলে গেল মদিনায়, সেখানে যায় নির্যাতন করার জন্য। আর জঙ্গি হইল নবী। এখন এগুলো রাম ফামদের দালালগুলি বলে, এছাড়া কেউ না। ইসলামের চিরশত্রুগুলা উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে। কোন ইসলাম প্রেমিক
মুসলমানের সন্তান আলেমদেরকে জঙ্গি বলে গালি দিতে পারে না। খবর নিয়ে দেখেন, যারাই জঙ্গি বলে আলেমদেরকে একটারও জন্মের ঠিক নাই। ইসলামের শত্রুরা ইসলামের ইতিহাস জানে না তো, ইসলামের ইতিহাস জানে না, খালি মুরগি চুরি শিখছে। ইসলামের যদি ইতিহাস জানতো বলে আব্বাসীর সামনে একবারে বিলাই হয়ে গেছে। এমন বাংলা ওয়াশ করছে আব্বাসীর সামনে, ওয়াশের সুরে খামার তাড়াতাড়ি ছেড়ে দেন। দেখছেন না আপনারা? কয় আমার তো সময় শেষ, তাড়াতাড়ি ছাড়েন আমারে। আরে বেটা, সিফাত তো পড়ছত, আলেমদের সিফাত তো পড়ছত না। তোর দৌড় যেখানে গিয়া শেষ, এখান থেকে আলেমদের দৌড় শুরু। পরে আর তুই ফত্তু গায়ে ফানা। পরের দিন যখন বাংলা ওয়াশ গায়ে, পরের দিন কয় উনার সাথে আমার বসেনটা ঠিক হয়েছে, উনি তো জামাত। মানে এরা চোখ চশমা লাগাই চালে জামাতের চোখ, যারে দেখে ওই জামাত। আর খালি রাজা খার, 12 বছরের বাচ্চারা দেখে তুইও রাজা খার। দেখা আমার রাজা আর কলিন খেলে খারাপ চশমা খুলে তুই, না না তুই ছুটু। চশমার ভিত্তে খালি রাজা হাট দেখি, সিস্টেম এরকম হয়ে গেছে। এমন সাইজ করছে, জনমের সাইজ। আব্বাসী দিছে জনমের সাইজ করে ছেড়ে দিছে। পরে রাস্তা তো গায়ে ফানা, আমি যাইতাম কোন দান দিয়া, আমার সাইরা দাও, আমি বাঁচতে চাই। আমি বুঝাইতে চাই, তোরা এই মুরগি চুরি না পইরা ইসলামের ইতিহাস পড়তে পারস না। রাসূল সারাটা জীবন নির্যাতন করলো, মারলো, রাসূলের রক্ত দান দান ভাঙছে। জঙ্গি হয় রাসূল রে। আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সেখানে আবু জাহিল, আবু লাহাবের গোষ্ঠীরা। কিন্তু এখানে একটা কথা আছে, আবু লাহাব কিন্তু উহুদের যুদ্ধে, এই বদরের যুদ্ধে গেছে না। ইতিহাস আপনারা জানেননি? বদরের যুদ্ধে আবু লাহাব গেছে না। কেটে গেছে না কইতাম? আবু লাহাবের উপরে একটা আয়াত, সূরা কমপ্লিট নাজিল ছিল না, সূরা লাহাব। এই লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাবের ভিতরে কম্পন সৃষ্টি গেছে গা। কেটে জানে? কারণ এরা যতই বিরোধিতা করতো, মনে মনে জানে যে উনি সঠিক। উনি যে আল্লাহর পয়গম্বর, এটা আবু লাহাব জানতো। যখন আয়াত নাজিল হইছে, এর ভিতরে কম্পন সৃষ্টি জানা, বদরের যুদ্ধে জানা। আমি যাইতাম না, ওই যে আয়াতে ডেক্কা দে ধ্বংস হয়ে যাবো কথা কইছে, এর ডরা কই গেল আমার ধ্বংসের মেইন জায়গা। এলে আবু জাহেলের ভাইসাব আমি না। কেন? এও বালা কইরা জানতো মুহাম্মদের মুখ দিয়া যা বাইর হয় এটা বুলেটের মতো, এটার ফিরানোর কোনো সিস্টেম নাই। আবু লাহাব গেছে না, আবু জাহেলের ভাড়া যাক বাতি, তুমি যাও গিয়া গুইরাও। আবু জাহেলের ফিরাইছিনি, সামনে আলোচনা। আমার কিন্তু 2য় অধ্যায় শেষ। কত অধ্যায় আছি? 3য় অধ্যায়। মদিনায় গেছি মানে 3য় অধ্যায়। কারণ সমস্যা হুজুর কই আছে, আইছে আমার একটু সিগন্যাল দিতে, হঠাৎ করে কই না বলে তো শেষ লামে জান না, সিগন্যাল দিতেই হতো। কত অধ্যায়? 3য় অধ্যায় আছে। খুব মনোযোগ দিয়া শুনেন। আপনারা তো এখানে দাঁড়াইছেন, বসছেন। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলছি, বাস্তবের সাথে রাসূলের জীবনীটাকে মিলান। প্রেক্ষাপটে মিল আসেনি দেখেন। আমার প্রশ্ন হলো, 13টা বছর নির্যাতন সহ্য করছে, তাহলে এই হিসাবে জঙ্গি কারা? আবু জাহেলের গোষ্ঠী। আর রাসূল তো নির্যাতন সহ্য করছে, অথচ দেখবেন রাসূলকে অপবাদ দেখ, ওই জঙ্গি তো সৃষ্টি হয়েছে মুহাম্মদ থেকে, নাউজুবিল্লাহ। আর আপনি এখন যদি প্রেক্ষাপট মিলান, আমরা নির্যাতিত, আলেমরা কি সব মিলে আমরাও ধরছে না। কোনো কথা বলতে পারি, ওয়াজ মাহফিল তো যাই। কালকে প্রোগ্রাম ছিল ফেনী, এর আগের দিন ঢাকাতে ছিল প্রোগ্রাম, একেবারে মেন আমার বাসার সামনে ঢাকাতে। তো ওখানে প্রোগ্রাম করতাম, গেছি আমরা শুরুতে হুজুর কোনো অন্য কোনো কথা বলবেন না, খালি খবরের ওয়াজ করবেন, আশেপাশে যায় না। আমার তো সেন্টিমিটার গরম হয়ে গেছে গা। আচ্ছা যাক, এরপর আমি বেটার কথা শুনে কইছি হুজুর মাহফিল করতে দেয় না, প্রশাসনিক বা এই সমস্যা এই সমস্যা কতটা কিছু বুঝাইছে। আমিও কথা মাইন না গেছি, কবরের ভিত্তিকে কবর থেকে মানুষ তুলতাছি, আবার ঢুকাইতেছি, আবার দৌড়াইতেছি। এই আমার তো আস কিতা করুম। তো কইতে কইতে এক পর্যায়ে আমি কইছি কি, আমরা বাবা ওই যে ফেডোলার বাবার কথা এসে পড়ছে। কদিন আগে ফেডোলা গেছে কেনা, এই ফেডোলার কথা কেমনে এ পড়ছে আলোচনার মধ্যে। আমি কইলাম বিভিন্ন দেশ থেকে কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ এরকম বড় বড় ফেডওয়ালা বিভিন্ন জায়গায় বসায় রাখছে। এটা বাস্তব। মুসলমানকে মন গড়া ইসলাম পালন করানোর জন্য
রাসূলের রেখে যাওয়া ইসলাম থেকে বিরত করার জন্য, মন গড়া ইসলাম পালন করার জন্য এদেরকে বসায়া রাখছে মানুষের বাপ মূর্তি নষ্ট করার জন্য। উনি কথা কইছি এতটা হুজুর কোন দেশের কথা কইেন না গেল একটা হতান পরে আমার কইছে ফিরের কথা কইেন না। পরে আমি কইলাম উঠেন ওয়াজ করেন হন আপনি কোন দেশও কইেন না, কিচ্ছু কইেন না, 5 মিনিট বয়ান করেন। কথা বুঝেন নাই? এটা ফাইল না, আমি ইউটিউব বলার না করছি সারার লেগে, কারণ এগুলো সারলে আমাদেরকে টার্গেটে ফালাই দেয়। এই জন্য আমার অনেক ঘটনা ঘটতে যায়, একবার একটা করছেন পর থেকে আমি কোনো মিডিয়ারে ভাইরাল টপিক ছাড়তে দিই না, কারণ এগুলো আমরা টার্গেট করে। তো এইটাও খালা ভাইরাল হইল। এবার আমি উঠেন ওয়াজ করেন আপনি 5 মিনিট, বেশি না চাচা 5টা মিনিট ওয়াজ করবেন। আমি তো 2-2.5 ঘন্টা করতেছি, আপনি শুধু 5 মিনিট ওয়াজ করেন, দেখে কি তা কোন আপনি অন দি ফায়জামা গরম হয়েছে গা, কতক্ষণ করে দি ফায়জামা বড়াই লিব। পরে চিন্তা করলাম সাবধান, খালি দিয়ে আওয়াজ করতেছে কোনো আবার অন্য ঘটনা ঘটতেছে গা, মাথাও তো হ্যাং হইয়াছে গা। বসাইলে 2টা কথা কইতে পারে না, বিসমিল্লাহটা কইতে না, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলেম রে বাধা দিত। কথা বুঝেন না? আমার প্রশ্ন হইল, স্বাধীন দেশে 96% মুসলমানের দেশে, আলেম ওলামাদের দেশে, পীর আউলিয়ার দেশে আমরা উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলবো সেটারও তুমি সুযোগ দাও না। আর নাচ গান করার জন্য, পুলিশের হেফাজতে নৃত্য পরিবেশন করার জন্য সুযোগ দাও 92-96% মুসলমানের দেশে। এটা বরদাস্ত করা যায় না। সম্মানিত সুধী, এটা একটা ষড়যন্ত্র। এটা কি? আমরা চুপ থাকতেছি, ওইদিকে ইসলামের 12টা বাজাচ্ছে। ইতিমধ্যে আপনারা শুনছেন কমান্ডার নামে একটা মুভি বাহির হচ্ছে। ছবিটার নাম কি? কমান্ডার। এই কমান্ডার ছবি কি পরিমাণ ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে একটু দিলের কান লাগায় 2 মিনিট শুনেন, কারণ আমরার কাজ হলো আপনাদেরকে জানায় দেওয়া, মানা না মানাটা আপনাদের ব্যাপার। কমান্ডার ছবিটার মধ্যে কালেমার পতাকা রাখছে পিছনে, স্পষ্ট কালেমার বড় বড় আয়াতগুলি স্পষ্ট লেখা। সেখানে বিলিয়নদের চরিত্রে দাঁড় করাইছে কাদেরকে? যাদের মুখে দাড়ি আর পাগড়ি। এরা রাখছে খারাপ খারাপ লোকের চরিত্রে। আর বালা মানুষকে ইন্ডিয়ার দেব। বালা মানুষকে ইন্ডিয়ার দেব, সে হলো নায়ক। আর দাড়ি আর টুপি পাগড়ি মাথায় দিয়ে আল্লাহু আকবার যারা বলে, এরারে বানাইছে বিলিয়নের চরিত্র। রে মুসলমান, বুঝতেছ গভীর ষড়যন্ত্র কাকে বলে? আমার ইসলামটাকে ধ্বংস করার জন্য তারা এই মুভি বানাইতেছে। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আর দেবে আয়েশা এরারে ধ্বংস করে, এবং তাদের কাছ থেকে আমাদের বাংলাদেশের পতাকাকে রক্ষা করে। যে ব্রাঞ্চে ভালো মানুষের চরিত্রে আর দাড়িওয়ালা টুপিওয়ালারে নিচে খারাপ মানুষের চরিত্রে। এটা দিয়া গোটা বিশ্বে এই মুভিটা যখন চলবে, গোটা বিশ্বে ইসলামকে চরম পর্যায়ের অপমান করা হয়েছে। এটা দিয়া দাড়ি এবং টুপিকে, রাসূলের সুন্নতকে চরম পর্যায়ের অপমান করা হয়েছে। আর আমি মনে করি এটার 1 নাম্বার গভীর ষড়যন্ত্র হলো দাদার দেশের। দাদার দেশের লোক আমার দেশে আইসা বাংলাদেশের পতাকা বাঁচায় আলেমদের কাছ থেকে নিয়া। এই ষড়যন্ত্র গভীর চলতেছে। এই জন্য চোখ কান খোলা রাখবেন। নিজের ইমান হেফাজত করতে গিয়ে যদি শরীরের তাজা রক্ত দিতে হয়, যুবক প্রস্তুত থাকতে হবে। আমার ইমান আমি বিক্রি করতে পারবো না, ইমান বিক্রি করতে পারবো না, ঠিক কিনা বলেন? সব চাপতে পারি, ইমান চাপতে পারি না। ষড়যন্ত্র হচ্ছে আমার। এই মুভিটা বয়কট যদি না করে, যদি এটার মুক্তি দেওয়া হয়, আল্লাহর কসম বাংলাদেশে আবার কোন পরিস্থিতি হয় এটা জানি না আমরা। আমাদের উলামায়ে কেরাম কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা এখনো জানতে পারি নাই। কিন্তু এই মুভির দ্বারা আমাদের কালেমাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য এগুলা চোখ কান খোলা রাখবেন। কথা বুঝতেছেন? রাসূল 40 বছর চুপ থাকলো, অসুবিধা ছিল না। 13টা বছর নির্যাতন সহ্য করলো। এরপরে চলে গেল মদিনায়। সেখানে যাওয়ার পরে যেই লোকগুলো হামলা করলো তারা জঙ্গিবাদী হইল না, জঙ্গিবাদী হইল আমার রাসূল। এই দুঃখ আপনি কই তুইবেন? 1000 আবু জাহিল্লা অস্ত্র নিয়া মদিনার দিকে রওনা দিছে। আর নবীর কাছে তখন মাত্র সংখ্যা ছিল 313 জন। কয়জন? 313 জন। এই 313 জন যে ছিল, একজনেরও বালা করে অস্ত্র নাই, ফেডে খাবার নাই,
ভালো ঘোড়া নাই, যুদ্ধ করবে তরবারির আঘাত আটকানোর জন্য ঢাল নাই। কথা বুঝতেছেন? যুদ্ধ করবো কেমনে? ওই দিকে 1000 অস্ত্র নিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া 2টা হাত তুলে আল্লাহর সামনে দুয়ার দাঁড়ায় গেলেন। এরে মালিক, 1000 অস্ত্র লইয়া মদিনা মক্কা থেকে মদিনায় আইসা আমার সঙ্গে ঝগড়া করতে চায়। আমার মাত্র 313 জন। এই 313 জন আমার কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া আমি মক্কা থেকে বাবার বিঠাটা ছেড়ে, দাদার বিটা ছেড়ে, আমি সব ছেড়ে দিয়া আমার কলিজার টুকরা সাহাবীদের লইয়া মদিনায় আসছিলাম। আমার অধিকাংশ সাহাবীদের পেটে খাবার নাই। তাকায় দেখেন গো মালিক, পেটে খাবার নাই, তাদের ঘোড়া নাই, ঢাল নাই, অস্ত্র নাই। কেমনে গো যুদ্ধ করবে? যদি 1000 অস্ত্র নিয়ে আসে, আবার 313 জন সাহাবী যদি শাহাদাত বরণ করে, রে মালিক, আমি তোমারে জানায়া দিলাম এই জমিনে সেজদা দেওয়ার মতো তোমারে আর কেউ থাকবে না। আল্লাহর নবী বেতায় ব্যতীত হইয়া 2টা হাত তুলে মালিকের দরবার কানতে কানতে কানতে, নবী হাত 2টা এইভাবে ছিল। একটা সময় নবী 2টা হাত দিয়ে উপরে দাঁড়িয়ে গেলেন আর বললেন, মালিক রে, একবার তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকাও, আমার এই অসহায় কলিজার টুকরা সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, এই জমিনে তোমারে কে সেজদা দিবে গো? সেজদা দেওয়ার মতো কেউ থাকবে না। তুমি মালিক যদি চাও তোমারে কেউ সেজদা দিত, তাহলে যুদ্ধে বিজয় দান করো। আর যদি মনে করো তোমার জমিনে তোমার কোনো সেজদার প্রয়োজন নাই, তাহলে শাহাদাত বরণ করুক সাহাবীরা, অসুবিধা নাই। আমার কলিজার টুকরা সাহাবীদেরকে তুমি ধ্বংস কইরো না। আল্লাহর নবী কানতে 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 দাঁড়ায়া গেলে হযরত আবু বকর নবীর কান্না দেখে বরদাস্ত করতে পারে না, পিছন দিক থেকে নবীরে এইভাবে জড়ায়া ধরে আর বলে, নবী গো, কান্দেন না, আপনি কান্দেন না, আপনার মালিক আপনাকে সাহায্য করবে গো নবী, আপনার মালিক আপনারে সাহায্য করবে, কান্দেন না, কান্দেন না। নবীরে সান্ত্বনা দেয় আবু বকর। যেই সান্ত্বনা দিল, সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আমি কেমনে রে বরদাস্ত করি আমার 313 জন সাহাবী। এমনি হযরত জিবরাইল নবীর সামনে এসে বলে, নবী গো, আপনি কেন কান্দেন, কেন চিন্তা করেন? চিন্তার কোনো কারণ নাই। ওগো নবীজি, আল্লাহ আপনার সঙ্গে আছে, আর আপনার কোনো চিন্তা নাই। ওইদিকে 1000, কথা কয় না, আরে 1000 অস্ত্র সহ আর 313 জন অস্ত্র নাই রে। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন। জিবরাইল এসে বলে, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি এবার শক্ত হন, আর চিন্তা করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, 40টা বছর চুপ ছিলেন আমার অর্ডারে। জুড়ে কোন কার অর্ডারে? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। 40টা বছর আমার আল্লাহর পয়গম্বর চুপ ছিলেন আল্লাহর অর্ডারে। আল্লাহ বলেন, 13টা বছর নির্যাতন সহ্য করেছেন আমার অর্ডারে। 13 বছর নির্যাতন সহ্য করেছেন আমার অর্ডারে। এবার আমি আপনারে বলি, আর সহ্য করার সময় নাই, সহ্য করার সময় নাই। গায়ে পাড়া দিয়া যদি কেউ যুদ্ধ করতে চায়, গায়ে পাড়া দিয়া যদি কেউ ঝগড়া করতে চায়, গায়ে পাড়া দিয়া যদি বারবার কেউ ঝগড়া করতে চায়, আর তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবার আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম গো নবী, আমি আপনারে ওয়াদা দিলাম, এবার নরম হলে চলবে না। আপনার মাথার পাগড়ি এবার মাথা থেকে লামাইয়া মাজায় বাঁধেন, মাজায় বাঁধেন। আপনার যা কিছু আছে সব কিছু লইয়া আল্লাহু আকবার বলে মাঠে নামেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারে পাইবেন তারে খালি কুবাইবেন, ইচ্ছা মতে কুবা, শামসু জয় দিব আমি আল্লাহ, ঠিক কিনা? আরে তরবারিটা লইয়া
সমস্ত সাহাবায়ে কেরাম পেটে কি দা অস্ত্র নাই, যা কিছু আছে সব নিয়ে মাঠে ময়দানে নামছে। তরবারি ঘোড়ায় বেঈমানের বাচ্চাগুলি বলে আমরা তাকায়া দেখি যেমন আসমান থেকে অসংখ্য তরবারি নামতেছে। সুবহান। এবার আল্লাহর নবী তরবারি লইয়া মাঠে নামছে। মাঠে নামার পরে যুদ্ধের লাইনে দাঁড়ায় গেল। যুদ্ধের লাইনে যখন দাঁড়াইলো, একজন সাহাবী বলে আমি আশ্চর্য একটা ঘটনা দেখলাম। আমার পাশে মাত্র 12 বছরের 2টা বাচ্চা দাঁড়ানো ছিল। একটার নাম মুআজ, আরেকটার নাম মুআজ। 2টা ভাই তরবারি নিয়ে দাঁড়ায় আমারে বলে চাচ্চু একটু বলেন না আবু জাহিল না কোনটা? সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া? আরে 12 বছরের বাচ্চা ডাক দিয়া বলে বলেন না গো আবু জাহিল্লা কোনটা? ওই লোক বলে কিরে আবু জাহিল্লা দে তুই কি করবি? আবু জাহিল্লার সামনে যাইতাম আমরাই ভয় পাই, সে হলো সেনাপতি, তুই আবু জাহিল্লারে তালাশ করস কা? বলে আমরা শুনেছি আমাদের মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে ওই আবু জাহেল নামক শয়তানটা নাকি আমার নবীরে মদিনায় বড় কষ্ট দিছে রে। আবু জাহিল্লা নামক শয়তানটা নাকি আমার নবীরে সেজদায় গেলে নারী বুড়ি পর্যন্ত আমার নবীর শরীরে তুলে দিত। এমন দৃশ্য আমরা শুনছি, এমন করুণ কাহিনী শুনছি। আমার নবীর অনেক কষ্ট দিছে। তাই আমরা 2টা ভাই সেদিন থেকে নিয়ত করেছিলাম যদি জিহাদ করি তাহলে আবু জাহিল্লারে শেষ করতে চাই। এগুলা ছিল ইমানি জজবা। কি জজবা? আরে ইমানি জজবা শরীরের শক্তির প্রয়োজন নাই। ইমানি জজবা যদি থাকে তাহলে সব সম্ভব। 2টা সাহাবী মাত্র 12 বছরের বাচ্চা, 2 পাশে 2টা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। ওই সাহাবী বলেন আমি শুধু তাদেরকে দেখায়া দিলাম ওই যে গোড়ার উপরে সুন্দর মোটা করে লম্বা ওই লোকটাই হলো আবু জাহেল। আরে বলতে দেরি হইল কিন্তু 2টা ভাই বাস পাখির মতো দৌড়ায়া যাইতে দেরি করলো না। এবার তরবারিটা হাতে লইয়া আবু জাহিল্লার সামনে গিয়া বলে এইটাই নিয়ে আবু জাহিল্লা বলে হ। এবার তরবারি গোড়ায় আবু জাহিল্লা হাসে। তো মুহাম্মদের কোনো কাণ্ড জ্ঞান নাই, ছোটো ছোটো বাচ্চা ফাড়াইছে যুদ্ধের ময়দান। এর ভিতরে আসি কার বুঝি পাইছে না পাগল ছাগল কি আমরা এমনি কইছি? ওই যে ছোটো ছোটো বাচ্চা ফাড়ায় কেরাইছ নানার সঙ্গে ডং করতে আইছ এতে কয় না না তুমি কেমনে ডং করি দেখাইতেছি তোমার। ছোট ভাই তরবারিটা লইয়া গুড়ার পায়ের মধ্যে আঘাত করার সাথে সাথে গুড়াকে আর জাগাত দাঁড়ায় থাকতে পারে। গুড়াটা পড়ে গেল। আবু জাহিল্লা বুঝতে পারছে বাপ বালান। তরবারিটা লইয়া যখন ঘুরাইছে ওই ছোট 2টা বাচ্চা মুআজ আর মুআজের একজনের ডান হাতটা বাম হাতটা কেটে ফেলেছে। বাম হাতের মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করছে আবু জাহিল্লা, বাম হাতটা কেটে চামড়াটা বগলের সাথে ঝুলে আছে। কিন্তু এত ইমানি জজবা, হাত কেটে গেছে কোনো দুঃখ নাই। ডান হাতটা দিয়া তরবারিটা লইয়া আবু জাহিল্লার গলার মধ্যে মারছে। যেই মাত্র আল্লাহু আকবার বলে যখন তরবারি গলায় লাগাইছে আবু জাহিল্লা চিৎকার মারার আগেই গলার থেকে বডির থেকে মাথা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, এই ইমানি আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ওই আবু জাহিল্লা রে শেষ করলো মাত্র 12 বছরের 2টা বাচ্চা মুআজ আর মুআজ বডির থেকে মাথা আলাদা করে দিয়েছে। হাত কিন্তু একটা কেটে গেছে বগলের সাথে ঝুলে। এবার দৌড়াইয়া তরবারিটা লইয়া আল্লাহর নবীর সামনে 2 ভাই দাঁড়ায়া বলে নবী গো আমরা 2টা ভাই দেখেন আমরা আবু জাহিল্লারে মারছি। বড় ভাই বলে নবী গো আমি মারছি। ছোট ভাই বলে না না আমি মারছি। এই যখন ঝগড়া লেগে গেল আল্লাহর নবী এবার 2টা তরবারি হাতে লিয়া দেখে একটার মধ্যে গুড়ার রক্ত লাগানো আর একটার মধ্যে আবু জাহিল্লার গলার রক্ত লাগানো। নবী সিদ্ধান্ত নিল বলবে তুমি আবু জাহিলরে মারছ আর তুমি গোড়াতে আঘাত করছো। আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব বইলেন না বড় ব্যথা পাইব গো নবী বইলেন না। আপনি সমাধান দিয়ে দেন। 2 ভাই হত্যা করেছ, যদি একজনের নাম বলেন বড় কষ্ট পাবে। আমি চাই না তারা কষ্ট পাক। আল্লাহর নবী বলার সাথে সাথে নবী বললেন এই 2 ভাই হত্যা করেছ, তবে শোনো একজন গনিমতের মাল পাইবা আর একজন পাইবা না। যারে বলছে পাইব না সেও দৌড় দেয়,
যে পাবে সেও দৌড় দেয়, তার মানে একজন এখানে কবুল হয়ে গেছে। দুইটা ভাই আবার তরবারি লইয়া যুদ্ধের ময়দানে গেল, কিন্তু এই হাতটা বড় ঝামেলা করে, বারবার শুধু লড়াচড়া করে। এবার হাতটা ডিস্টার্ব হয় যুদ্ধ করতে গিয়া। মাত্র 12 বছরের বাচ্চার ইমানি জজবা হাতটারে পায়ের নিচে ফেলে আল্লাহু আকবার বলে যখন টান মারছে, হাতটা ছিঁড়ে জমিনে ফালাইয়া দিছে। এবার এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে। 12 বছরের বাচ্চা। 2 ঘন্টা হয়ে স্যার কি আপনি গরিব ভাই চাইছি নি কটাতে শুরু করছি, খালি কইেন না বলে শুরু করেন, শেষ আর 5 মিনিট কি সিগনাল 2.5 ঘন্টা কেন আইসি না, অত সময় আস করে 2 ঘন্টা কেউ করেও আছি আমরা সিলেটের ভিতরে। হ্যাঁ বলেন, কালকা দিনের বেলা প্রোগ্রাম, ঢাকার থেকে আইসি প্রায় 12টা ঘন্টা লাগছে আমার। 2 ঘন্টা ধরে বাস আমরা গরিব পাইছি, আমি গরিব পাইছি আওয়াজ বুঝি না, 2 ঘন্টা সব কেউ করে নি বাজি আমরা। বসেন, ওয়াজ শেষ করবার আগে চিল্লাচিল্লি শুরু করছে। বেশি আবেগ ভালো না তো। আমার প্রতি যদি আপনার এহসান না করে যে একটা মানুষ ঢাকার থেকে আমি 2টার সময় রওনা দিছিলাম, 10টা এখানে পড়ছি 8-9টার মধ্যে, কয় ঘন্টা লাগছে হিসাব করে? এত সময় গাড়ি দৌড়ে আসছি, বোয়ার তো কোনো সুযোগ নাই। এখানে 2 ঘন্টা ওয়াজ চলতেছে আমার, আপনি আরো করেন। আমি যে ফজর পর্যন্ত করি, আপনারা কি না করি না লোক? এটা কি তেল বইরা তুইছি যে কইতি থাকে কইতি থাকে? আবার দিনের বেলা আবার ওয়াজ, আবার রাত্রে ওয়াজ। এটা তো মানুষ, আপনারা তো পারেন না, একটা সিপ ছেড়া দিতেন বুঝি। তো সব জায়গা দরকার নাই, 2টা ঘন্টা ধারাবাহিক। তবে আমি খুশি আপনারা মৌমাছির মতো বসা, আমার দিলে সাক্ষী দেয় আমি যদি আরো 1.5 ঘন্টা ওয়াজ করি একটা মানুষও লড়বে না। কিন্তু আমার এখানে কিছু করার নাই। একটা হলো দিনের বেলা কালকে প্রোগ্রাম, আবার রাত্রি প্রোগ্রাম। আমি তো একটা মানুষ, শারীরিক অবস্থা তো দেখতেছেন, খুব মুড়া আমি নাকি। সুফাত বইলে অর্ধেক খালি থাকে সারাটা জীবন, এই দুঃখ তো এবার জায়গা পাই না। আর কত চুষতেন, বেশি চাপ দিয়েন না, তাহলে সমস্যা। আমি আপনাদেরকে বলি, আর আপনার অন্য একজন বসান, 2 ঘন্টা হয়েছে। আরেকটা কথা হলো, যার মাধ্যমে আমি এখানে আসছি, ওনার নাম হলো জিল্লুর রহমান সাহেব। লন্ডন থেকে আমার সাথে যোগাযোগ করছে। দেশও থেকে অনেকে আমরা পায় না, কিন্তু উনি লন্ডন থেকে পাই দিছে। তার মানে বুঝলো মহব্বত থাকলে সবই সম্ভব। লন্ডন থেকে আমার সাথে যোগাযোগ করছে। আমি ওনার কথাবার্তা প্রথমে আমার ভালো লাগছে, তাই আমি সাথে সাথে ডেট দিয়ে দিছি। আমি বলছি ইনশাল্লাহ জাস্ট টাইমে আপনার এখানে উপস্থিত থাকবো। আমিও আসছি সময় মতোই। যুবকগুলার মহাব্বত ভালোবাসা দিকে আমি মুগ্ধ। ইনশাআল্লাহ হায়াতে বাচ্চা থাকলে আশা চলবে, ইনশাল্লাহ আসবো, এ নিয়ে টেনশন করার দরকার নাই। 19 তারিখ কোন আরেকটা প্রোগ্রাম এখানে রাখা হয়েছে, এটা কনফার্ম হয়েছে কিনা এখনো জানি না। যদি এরা কনফার্ম করে তাহলে 19 তারিখ আসলেও 12টার সময় আসবো ইনশাআল্লাহ। আর দোয়া চাই সবার কাছে, বিশেষ করে আমার জিল্লুর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই, কারণ বেচারা রাইতে দিনে আমার সাথে যোগাযোগ করছে। আর আমার কাছে আরও দোয়া চাইছে যারা প্রবাসী ভাই, আরও অনেকে লন্ডন থেকে টাকা দিচ্ছেন, আরও অনেক ভাইয়েরা লন্ডন থেকে সাহায্য সহযোগিতা করছে, অনেক বোনেরা সাহায্য সহযোগিতা করছে। তাদের এই সাহায্য সহযোগিতায় অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ শ্রম দিয়া, অক্লান্ত পরিশ্রম করে আলেমদের দিক নির্দেশনায় সবাই এটাকে সাহায্য সহযোগিতা করে আজকের এই জান্নাতি বাগান সাজাইছে। বলুন তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আমাদের বশির ভাই ইনশাল্লাহ দোয়া করবে, আর আপনারা সবাই দোয়া শরীক হন। এরপর আপনার জন্য আবার তারা বিরিয়ানির ব্যবস্থা করছে। এই বিরিয়ানি নামক তবারক, এটা সিলেটই আছে। সিলেটের মানুষ যে কতটুক আন্তরিক, এটা একটা প্রমাণ। যারা যখন আইব তো কষ্ট করে আর খাইলে মুখে সারি কেমনে, আবার বিরিয়ানিও রাখছে। এটা আমরা অন্য অন্য জায়গায় গেলে ইতা নাই, ঠিক না? আপনার প্রতি মহব্বত আছে, বিরিয়ানিও রাখছে। সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমিও দোয়া করি। শেষ, বসেন, কথা বুঝার চেষ্টা করি। আজান দিয়ে চাইবেন, এটা আমি ভালো করে জানি। গজল দিয়ে শুনতে চাইবেন, সেটাও জানি। আর এগুলা আচ্ছা 19 তারিখ কনফার্ম। আচ্ছা কনফার্ম যদি হয় ইনশাল্লাহ আসবো, এটা নিশ্চিত। আর মাহফিল রাইকা প্রোগ্রাম মিস করিন না, এটা আমি পছন্দ করি না। এখন আসুন, বুঝছে যে কথা বলতেছিলাম, আমি মাহফিলে যে আজান চাইবো এটা আমি জানি, গজল চাইটাও জানি। কিন্তু বিষয়টা হলো আমি রাখার সময় তাদেরকে বারবার বলি, বলে ভাই আমারে নিতে গেলে অন্তত পক্ষে বর্তমান আপডেটের কিছু মাইক আইনে। কারণ পাবলিক আমার কাছে যাই জন্য আমার মেজাজ গরম হয়, খুব কষ্ট লাগে। বক্তা আনে ঢাকার থেকে আর মাইক আনে ঘরের দুয়ার থেকে, কিন্তু ওয়াজ তো করে মাইক দিয়া। এই মাইকের তো আওয়াজ খারাপ একবারও বলি নাই,
মাইকের সাউন্ড সুন্দর, আওয়াজ বলা সব বালা, কিন্তু আমি যেটা চাই বলতে আপনার আজানের লেগে যে সাউন্ডটা দরকার এটা নাই। ওটার একটা স্পেশাল ইকো থাকে, রিভাব থাকে, বেস থাকে, যেগুলার গলার কোনো ক্ষতি নাই। এখন যদি আমি সিল্লি দেই কালকে ফজরের পর আর কথা কইতাম না, বুঝতে পারছেন? এই জন্য সব জায়গায় চাপ দিয়েন না, মাইক ভালো দেন। আমি 2.5 ঘন্টা 2 ঘন্টা সব জায়গাতেই বয়ান করি, কিন্তু আমার কোনো প্রেশার আসে না। মানে এই মাইক দিয়ে যদি আমার উপরে প্রেশার দেন, আমার উপরে জুলুম হয়ে যাবে, জুলুম না। একটা কলিও হবে না, শুধু আবদার রক্ষার্থে আমি একটা গজল সঙ্গীত শোনাচ্ছি, ঠিক না? সঙ্গীত শোনাচ্ছি ইনশাল্লাহ। আজান আমনেরা না হারিয়া কইলে লাভ হইতো না। মাইক ভালো দেন, স্পিকার দেন, মনিটর দেন, রিভাব দেন, সব চলবে ইনশাল্লাহ। কথাই তো কইতে পারতেছি না, কষ্ট হয়। আচ্ছা 19 তারিখে এরা যদি ভালো সার্ভিস দেয়, এই মাইক ম্যান্ডে কিছু টাকা দিলে এরাই আনতে পারবো। এবার আসুন, কি সঙ্গীত শুনতেন, কোন চান, কিতা শুনতেন? হ্যাঁ, বিদ্রোহী। আচ্ছা আমার সাথে আওয়াজ দিতেই বা, বিদ্রোহী করলে আওয়াজ দিতেই বা, আওয়াজ চলবো। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। জঙ্গি কেন কয় এখন বুঝছেননি? মৌলবাদী কেন কয় বুঝছেন? এই পয়েন্টই দুই। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। কিসের কথা বলার কারণে? স্পষ্ট হওয়া দরকার। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আজকে আমরা জিহাদ নিয়ে কোনো কথাই বলি না। এই জিহাদ না বলতে বলতে একসময় মানুষ এটা ভুলে যাবে, কিন্তু জেনে রাখবেন নামাজ যেইভাবে ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ সেটাও ফরজ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পড়ে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী যারা হওনি। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি।